প্রথম দিন পুরুষরা জান্নাতে যাবেন, এক একজন পুরুষকে আল্লাহ তাআলা ৭২ জন স্ত্রী দেবে প্রথম দিন। এবার একটু সুবহানাল্লাহ কম যায়, কম হয়ে গেছে বউ। ৭২ জন বউ নাকি ভয়তে সুবহানাল্লাহ করলেন না? যে আমাকে বাড়ির পাশে একজন ২ বোর জ্বালায় বাড়িই থাকতে পারে না, ১২ মাস কাল তবলিগি থাকে। আর ৭২টা বউ বলে বেস্ট তো দূরই কথা, দোজকেই থাকতে পারবো না নাকি? আল্লাহর কসম ওই বউকের মধ্যে গ্যাঞ্জাম হবে না। ৭২টা স্ত্রী বলবেন কি সুবহানাল্লাহ। কমে গেলে আর একটু বলি, পরিষ্কার হাদিস, সহিহ হাদিস, জান্নাতের ভিতরে এমনি তার এই যে কেলাকে সুকিনের বাজার হবে না, ওগুলো যা দরকার সব যা ঘরে ঘরে বসে পাবেন, অনলাইনে চলে আসবে। বউ কিন্তু একটা বাজারে যা লাগবে, ওই বাজারের নামই বউ বাজার। এক একজন জান্নাতি পুরুষ প্রত্যেক মাসে ১,০০০ করে নতুন করে বিয়ে করবে। কন্যা সুবহানাল্লাহ। ওই সারা জমিতে এত বউদে কি করবো, সে যা করার দরকার সেই সময় করেন, কিন্তু পাবেন আমি কয়ে দিয়ে গেলাম। সকলেরই মনে থাকার কথা যারা ওই সময় বড় ছিলেন, জাপানি এক বিজ্ঞানী ঘোষণা দিয়েছে ৫ই মে কিয়ামত হবে। শুনছিলেন না? সূর্য ভাঙ্গে চুরে পড়বে পৃথিবীর উপরে। আর অত বড় সূর্য, সূর্য কট্টুক, হেরিকেনের একটু বড় না? সূর্য কট্টুক পৃথিবীর থেকে ১৩ লক্ষ গুণ বড়। ১৩ লক্ষ গুণ বড় একটা সূর্য, তার গায়ে কত চাপ? ৯,৩০,০০,০০০ মাইল দূরে সূর্যের বর্তমান অবস্থান, বিজ্ঞানীদের হিসাব ৯,৩০,০০,০০০ মাইল দূরে অবস্থান। তাই এই সময় তার গরমে বাইরে দাঁড়াতে পারি না। আর এত বড় পাওয়ারফুল সূর্য যদি জমিনে নামে, তার মাঝে আবার সূর্য থেকে ডাইরেক্ট রৌদ্র জমিনে আসে না, মাঝখানে অনেক বরফের স্তর আছে। ওই বরফ দিয়ে সূর্যের তাপকে ফিল্টারিং করে মানুষের স্বাস্থ্যসম্মত পরিমাণ করে তাপকে আল্লাহ তাআলা দুনিয়ায় পাঠায়। তাই সৌদি আরব, মধ্যপ্রাচ্যে যে দেখেন এই গরমকালে নাক দিয়ে রক্ত চলে আসে, বাহিরে দাঁড়ানো যায় না। আর এই সূর্যটা যদি জমিনের উপরে পড়ে তাহলে এ তো থাকবেই না। কাজেই আর পড়ে যাওয়ার তারিখ হলো ৫ই মে। কয় তারিখ? মে মাসের ৫ তারিখ। সাল আমার মনে নাই, মে মাসের ৫ তারিখটা মনে আছে। তো ৫ই মেতে উন্ডা হিসাব করে পাইছে সূর্য দুনিয়ার উপরে পড়ে যাবে, তাতে দুনিয়া থাকবে না, অর্থাৎ দুনিয়া কিয়ামত হয়ে যাবে। এই কথা উন্ডা বললেন। হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ বিশ্বাস করছে, লক্ষ লক্ষ মানুষ বিশ্বাস করছে। আমরাও এর মধ্যে আছি, অনেকে বিশ্বাস। আমার বড় বোন একটু বুড়ো হয়ে গেছে, উনি আমারে কয়, ভাডি, আমাকে দিক ছোট ভাই যে ভাডি কয়, ঠিক আছে নাকি? কয়, ভাডি তুই ওই ৫ তারিখে এদিক ওদিক কোনো আনে থাইস না। তো কে কি হয়েছে? ওই দিন কিয়ামত হবে, তা এদিক ওদিক চাইস না। আমি কয়, তো যে জায়গা যাই কিয়ামত তো সে জায়গায় হবে। তো বাড়ি থেকে ওকে সবাই এক জায়গা থাকলে এটা বুঝ হবে যে কিরম আসছে, একটু ভয় একটু কম থাকবে না, তুই একটু দাঁড়ে দাঁড়ে থাইস। আমি কলাম, তুমি আবার নতুন করে কলেমা পড়ো, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহকে যেমন আল্লাহ হিসেবে স্বীকার করি আর বিশ্বাস করি, আর বার্তাবাহক হিসেবে মান ইয়াহদিল্লাহু ফাহুয়াল মুহতাদা ওয়া মান ইউদ্লিল ফালান তাজিদ লাহু ওয়ালিয়াম মুরশিদা। ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبد الله ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. من عمل صالحا من ذكر أو أنثى وهو مؤمن فلنحيينه حياة طيبة
وَلَنَجْزِيَنَّهُمْ أَجْرَهُمْ بِأَحْسَنِ مَا كَانُوا يَعْمَلُونَ ثُمَّ قَالَ اللَّهُ تَعَالَى مَنْ عَمِلَ صَالِحًا فَلِنَفْسِهِ وَمَنْ أَسَاءَ فَعَلَيْهَا وقال محمد رسول الله صلى الله عليه وسلم الكيس من دان نفسه وعمل لما بعد الموت والعاجز من أتبع نفسه هواها وتمنى على الله سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي رب زدني علما اللهم أرنا الحق حقا وارزقنا اتباعه وأرنا الباطل باطلا وارزقنا اجتنابه সকলে বলি আমিন একটু দুরূদ শরীফ পড়ে নেই اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد দক্ষিণ জলিরপাড় পূর্বপাড়া বাইতুল আমান জামে মসজিদের উদ্যোগে আয়োজিত বার্ষিক ওয়াজ মাহফিল। মাহফিলের সম্মানিত সভাপতি হযরতুল আল্লাম হযরত মাওলানা মুফতি রিজাউল ইসলাম সাহেব, অন্যান্য উলামায়ে কেরাম, মসজিদের সুযোগ্য সুদক্ষ ইমাম সাহেব, কমিটির সকল সদস্যবৃন্দ, প্রাণপ্রিয় দেশবাসী, পর্দার আড়ালে বসে থাকা মা ও বোনেরা, ওয়াজ করা ও শোনার একটা সুন্নতি টাইম মাগরিব বাদ। সমস্ত আম্বিয়া আলাইহিমুস সালাতু ওয়াস সালাম বক্তা ছিলেন। মাদ্রাসা, স্কুল, কলেজ, ইউনিভার্সিটির শিক্ষক ছিলেন এরকম না। উম্মতের হিদায়াতের জন্য বক্তা হিসেবে, বয়ান করনেওয়ালা হিসেবে পাঠিয়েছেন আল্লাহ পাক সমস্ত নবী রাসূলদেরকে। নবী শব্দের তর্জমা করতে যায় আমাদের বক্তারা মাঝে মাঝে নবীকে সাংবাদিক বলে বলে। বর্তমান সময়ের সাংবাদিক বললেই আমরা যেটা আতঙ্কিত, একটা ভিতরে একটা কেমন একটা ভাব সৃষ্টি হয়। নবী রাসূলদেরকে সাংবাদিক বললে সেদিকে মন মাথা চলে যায়। আল্লাহ, তবে বাস্তব হলো নবী আম্বিয়া আলাইহিমুস সালামদেরকে আল্লাহ পাক বয়ানের জন্য পাঠিয়েছেন, উম্মতের হিদায়াতের জন্য বক্তা হিসেবে পাঠিয়েছেন। সমসাময়িক শিক্ষালয়, বিদ্যালয় যেগুলো আছে, এরকম সিস্টেমের বিদ্যালয় সে সময় ছিল না। নবী রাসূলরা স্কুল, কলেজ, ইউনিভার্সিটির শিক্ষক এভাবে ছিলেন না, গতানুগতিকভাবে।
তো সব নবীরাই বয়ান করেছেন, সর্বশ্রেষ্ঠ বক্তা আখেরি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রধান বক্তা তো শেষে আসে। আদম আলাইহিস সালাম থেকে নিয়ে শুরু কইরা 2.5 থেকে 3 লক্ষ বা আরো বেশি কম হতে পারে নবী রাসূলের সংখ্যা আল্লাহ ছাড়া কেউ জানে না। সুনির্দিষ্ট কোরআন কিতাবে কোনো জায়গা সংখ্যা লেখা নাই। তো শেষ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, এর মধ্যেও কোনো সন্দেহ নাই। প্রথম নবী আদম আলাইহিস সালাম আর শেষ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। দুইজনের ভিতরে দুনিয়ায় আসার দিক দিয়ে 8 বা 8.5 বছরের পার্থক্য। আদম আলাইহিস সালাম দুনিয়ায় এসেছেন লক্ষ লক্ষ বছর আগে না, মাত্র আজ থেকে সর্বোচ্চ 10,000 বছর আগে। আল্লাহ, বিজ্ঞানীরা মাঝে মাঝে মানুষের হাড্ডি পায়, পুরন হাড্ডি, অনেক লম্বা লম্বা হাড্ডি পেয়ে মেশিন দিয়ে গবেষণা করে তার হায়াত নির্ণয় করে। বলে যেই হাড্ডিটা পেলাম এটা মানুষের হাড্ডি, কমপক্ষে 3 লক্ষ বছর আগের মানুষের হাড্ডি। ওয়াজ বুঝতেছেন না বিদায় ফাঁকে সুবহানাল্লাহ কয়ে ফেললেন। আদম আলাইহিস সালাম থেকে মানব জাতির আগমন শুরু হয়েছে না? তো কিতাবে, ইতিহাসের কিতাবে, হাদিসের কিতাব থেকে যা পাওয়া যায়, আদম আলাইহিস সালাম আজ থেকে 10,000 বছর আগে দুনিয়ায় আসলেন। তা 3 লক্ষ বছর আগে মানুষের আড় হয় কি করিয়া? এবার টের পাইছেন? আমাদের সমাজে প্রবাদ আছে 80,000 মখলুকাত, এরকম একটা কথা আছে না? 80,000 মখলুকাত। দুনিয়ায় মানুষ আর জিন ছাড়া যত মখলুকাত আছে সমস্ত মখলুকাতকে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন এই দুই জাতির সেবা খেদমতের জন্য। যেটা যে জাতিকে যেভাবেই সেবা করুক ওইটাই ওই জাতির জন্য নিয়ামত। অমুসলমান যারা শুকর খায়, শুকর তাদের জন্য নিয়ামত। চাইনিজরা, কোরিয়ানরা কুত্তো খায়, সুবহানাল্লাহ। তো কুত্তো তাদের জন্য আল্লাহ তাআলা অ্যাভেলেবেল বানাইছে। ভারতে শুধু কয়েকদিন আগে খবর পেলাম, বোম্বাই শহরে, মুম্বাই যেটা রেখায়, মুম্বাই শহরে লাওয়ারেস মালিক ছাড়া কুত্তো 10 লক্ষ বেশি হয়ে গেছে। এর জ্বালায় ঘন ঘন অ্যাক্সিডেন্ট করে। আমি আপনি চিনি না, জানি না, এমন হাজারো সৃষ্টি আল্লাহ পাক করে রেখেছেন যারা আমার অজান্তে আমাকে সেবা খেদমত করতেছে। সবগুলোকে আমি চিনি না, আছে না নাই? তো আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষ আর জিন ছাড়া যত সৃষ্টি করেছেন তাকে আরবিতে বলে মখলুকাত। সৃষ্টির আরবি কি? মখলুকাত। আরে মখলুকাতের সংখ্যা আমরা বললাম কত? 18,000 মখলুকাত। 80,000, 18,000 মখলুকাত, এইটা কয় 18,000 মখলুকাত। ওদিকে আল্লাহ পাক রব্বুল আলামিন, কথা মনে রাখবেন সিরিয়াল ধরে, মানুষ আর জিন ছাড়া যত যা কিছু সৃষ্টি করেছেন সব মানুষের সেবা খেদমতের জন্য। অতএব এগুলো মানুষের জন্য নিয়ামত। সূর্যটা আমাকে সেবা করে না, এটা আমাদের জন্য নিয়ামত। চন্দ্র আমাদের জন্য নিয়ামত, তারকা আমাদের জন্য নিয়ামত। বাতাস আমাদের জন্য বানাইছে, বাতাস তো আল্লাহ ব্যবহার করে না। আল্লাহর কি মাঝে মাঝে গরম বেশি খায় বলে বাতাস বেশি খায়? বাতাসও আল্লাহ খায় না, পানিও আল্লাহ খায় না, কোনো কিছু আল্লাহ ব্যবহার করে না। যা কিছু বানাইছে খুলিকা লাকুম কুল্লু শাই, তোমাদের জন্য সবকিছু বানানো হয়েছে। অখলিকতুম লিল্লাহ, আর একমাত্র মানুষ আর জিনকে আল্লাহ তাআলা বানাইছে তার জন্য। তার মানে লিল ইবাদত, আল্লাহর ইবাদতের জন্য এই দুই জাতিকে বানাইছে। আর বাকি সব আমাদের খেদমতের জন্যই বানাইছে। কথা বলেন ঠিক কি না? আপনি একজন মানুষ, আপনি বিবাহ শাদী করার পরে সন্তানের তামান্না হয়। যারা রুচিশীল সন্তান নিতে চায়, অনেকে আছে বেশি সন্তান নিতে চায়, অনেকে আছে আবার একটা দুটোর পর থামিয়ে যায়। তো সন্তান যদি পরপর আপনার গোটা 5 ছেলে হয়, 1-1.5 বছরের ডিস্টেন্স, ঘন ঘন 5টা ছেলে হয়েছে, শুরুতে যদি টেমা ছোটো মোটো টেমাটুমো বল দেওয়া যায় না, তো আচানক 16-18 বছর পরের থেকেই তারা ঝাড়া মেরে বিটা হওয়া শুরু হয়, জোয়ান হয়ে যায়।
তো বাপের যদি 5-7টা ছেলে ধম করে জোয়ান হয়ে যায়, বাপের হিম্মত বেরিয়ে যায়, বুড়ো বাপের আবার যৌবন ফিরে আসে। 7টা ছেলে স্বাবলম্বী, 7টা ছেলে লাঠিয়াল, 7টা ছেলে ইনকাম করবে, কত হিম্মত, কত সাহস, ঠিক না? তো আব্বা মা বুড়ো হয়ে গেলে সন্তানরা তাদের ইনকাম করে খাওয়াবে বিদায় এই সন্তানগুলো জন্ম দিয়েছে, আর তারা সত্যি সেভাবে খেদমত করে, এই আশা আমরা আব্বা মারা করি। এই সামনে আর কিছুদিন পরে কুকুরে ডেলিভারি শুরু হবে, একটা কুত্তর 5টা পুত্র সন্তান হয়েছে। কোনো মা কুত্ত কি এই বলে একটা অপেক্ষা করতে পারে যে আর মানুষের দুয়ারে দুয়ারে বাড়ি ধুড়ি পিটেন পাটান খাই বেড়াতে হবে না? একটা বছর জাতি না জাতি ছেলেগুলো সব বেটা হয়ে যাবে, সব সরকারি চাকরি পাবে, জায়গায় বসে থাকবো আর ওরা কামাই এনে খাওয়াবে, এই বলে কি কোনো মা কুত্ত আশা করতে পারে? জন্ম দেবে সে, সেই বাচ্চা কুত্তগুলো তার মার খেদমত করবে না, তারাও আমাদের খেদমত করবে, আমাদের বাড়ি নাইট গার্ড, রাতের ডিউটি করবে, পাহারাদারি করবে। গাভীটা বাচ্চা দেয়, এই বাচ্চাটা বড় হলে তার মারে এক মুঠ ঘাস কেটে খাওয়ায় না, খাওয়ায়? সে বাচ্চাটাও বড় হলে আমারই খেদমত করে, ঠিক কি না? বলতে গেলে সারা জীবন শেষ হয়ে গেলেও শেষ হবে না। আল্লাহ তাও বলেছেন, ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা, আমি তোমাদের জন্য এত নিয়ামত সৃষ্টি করেছি যে যেই নিয়ামত তোমরা সকলে মিলে যদি গণনা করার চেষ্টা করো, সারা দুনিয়ার সব মানুষ গণনা করে শেষ করতে পারবা না। কথা কি সত্য? বিশ্বাস হয়? তাহলে এবার দুটো কথারে আপনি ততবিক দেন, এর কি বলে মীমাংসা করেন। একদিকে বলি মখলুকাত 18,000, আর অপর দিকে আল্লাহর এই কথাকে বিশ্বাস করলাম যে মানুষ আর জিন ছাড়া যত সৃষ্টি আছে মখলুকাত বলে আরবিতে, সবগুলো মানুষের জন্য নিয়ামত। আর নিয়ামত সংক্রান্ত আল্লাহ পাক ঘোষণা দিলেন, আমি তোমাদের জন্য এত সংখ্যা নিয়ামত বানাইছি যে তোমরা সবাই মিলে গুণে শেষ করতে পারবা না। তো নিয়ামত যদি 18,000-এর ভিতরে, মখলুকাত যদি 18,000-এর মধ্যে সীমাবদ্ধ হয়, তাহলে আমরা সবাই মিলে 18,000 নিয়ামত গুনতে পারবো না? কি গুনতে পারবো? টাকা গুনি বেলায় 18,000 লাখ লাখ, আর 18,000 গুনতে পারবে না। তাহলে দুইটা কথার ভিতরে বিরোধ হয়ে গেছে, ঠিক না? তাহলে আমরা যেটা বলি এইটা সত্য না আল্লাহটা সত্য? কাজে 18,000 মখলুকাত কথাটা ভুয়ো মিথ্যে কথা, এ আর কোয়া যাবে না। 1 লক্ষ মতান্তরে 2,24,000 নবী রসুল, মতান্তরটা কি লাখের মধ্যে হয়? লাখ ঠিক থেকে বাংটা টুকির মধ্যে মতান্তর হয়, 24,000 বা 25,000, 24,000 বা 23,000, ওই হাজারের মধ্যে ঝামেলা বাদুক, লাখের মধ্যে কেন জামা কি? এটা একটা ভুয়ো কথা। অসংখ্য নবী রসুল আল্লাহ তাআলা পাঠিয়েছেন, আখেরি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর আদম আলাইহিস সালাম প্রথম নবী, দুইজনের মাঝে সর্বোচ্চ 8,500 বছরের ডিস্টেন্স। কাজেই 3 লাখ বছরের আগের মানুষের আড় পাওয়া, এ কথা কি সত্যি হতে পারে? তোমাদের বিজ্ঞানীরা অনেক জায়গায় অজ্ঞানী সাব্যস্ত হয়ে যায়, তাও আমাদের কাছে প্রমাণ আছে। আজ থেকে বেশ কয়েক বছর আগে, সকলেরই মনে থাকার কথা যারা ওই সময় বড় ছিলেন, জাপানি এক বিজ্ঞানী ঘোষণা দিয়েছে 5ই মে কিয়ামত হবে। শুনছিলেন না? সূর্য ভাঙ্গে চুরে পড়বে পৃথিবীর উপরে, আর অত বড় সূর্য কট্টুক, হেরিকেনের একটু বড় না সূর্য, কট্টুক পৃথিবীর থেকে 13 লক্ষ গুণ বড়, 13 লক্ষ গুণ বড় একটা সূর্য, তার গায়ে কত তাপ! 9,30 লক্ষ মাইল দূরে সূর্যের বর্তমান অবস্থান, বিজ্ঞানীদের হিসাব 9,30 লক্ষ মাইল দূরে অবস্থান, তাই এই সময় তার গরমে বাইরে দাঁড়াতে পারি না। আর এত বড় পাওয়ারফুল সূর্য যদি জমিনে নামে, তার মাঝে আবার সূর্য থেকে ডাইরেক্ট রৌদ্র জমিনে আসে না, মাঝখানে অনেক বরফের স্তর আছে, ওই বরফ দিয়ে সূর্যের তাপকে ফিল্টারিং করে মানুষের স্বাস্থ্যসম্মত পরিমাণ করে তাপকে আল্লাহ তাআলা দুনিয়ায় পাঠায়। তাই সৌদি আরব, মধ্যপ্রাচ্যে যে দেখেন এই গরমকালে নাক দিয়ে রক্ত চলে আসে, বাহিরে দাঁড়ানো যায় না। আর এই সূর্যটা যদি জমিনের উপরে পড়ে তাহলে এ তো থাকবেই না। কাজেই আর পড়ে যাওয়ার তারিখ হলো 5ই মে। কয় তারিখ? মে মাসের 5 তারিখ। সাল আমার মনে নাই, মে মাসের 5 তারিখটা মনে আছে। তো 5ই মেতে ওনরা হিসাব করে পাইছে সূর্য দুনিয়ার উপরে পড়ে যাবে, তাতে দুনিয়া থাকবে না, অর্থাৎ দুনিয়া কিয়ামত হয়ে যাবে, এই কথা ওনরা বললেন। হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ বিশ্বাস করছে, লক্ষ লক্ষ মানুষ বিশ্বাস করছে। আমরাও এর মধ্যে আছি, অনেকে বিশ্বাস করে। আমার বড় বোন একটু বুড়ো হয়ে গেছে, উনি আমারে কয়, ভাডি, আমাকে ওদিক ছোট ভাইরে ভাডি কয়, ঠিক আছে নাকি? কয়, ভাডি তুই ওই 5 তারিখে এদিক ওদিক কোনো আনে থাইস না,
তো কি হয়েছে? ওই দিন কিয়ামত হবে, তা এদিক ওদিক চাইস না। আমি কই তো যে জায়গা যাই কিয়ামত তো সে জায়গায় হবে। তো বাড়ি থেকে সবাই এক জায়গায় থাকলে এটা বুঝ হবে যে কিরম আসছে, একটু ভয় একটু কম থাকবে না, তুই একটু ধারে ধারে থাইস। আমি কলাম তুমি আবার নতুন করে কলেমা পড়ো, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহকে যেমন আল্লাহ হিসেবে স্বীকার করি আর বিশ্বাস করি, আর বার্তাবাহক হিসেবে সত্য সুখবর বা দুখবর দেওয়ার জন্য, সত্য কথা বলার জন্য মুহাম্মাদুর রাসূলুল্লাহর বিকল্প নাই, ঠিক না? এই কথায় যদি আপনি বিশ্বাসী হন, তাহলে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন কিয়ামত 5 তারিখে না, এর নির্ধারিত তারিখ কাহারও বলার কায়দা নাই। স্বয়ং আল্লাহ পাক নিজেই বলেছেন ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআ। 5টা বিষয় আল্লাহ পাক কেউরে জানতে দেয় নাই। তার ভিতরে নাম্বার 1, কিয়ামত কবে হবে এটা অ্যাডভান্স কেউ বলতে পারবে না। যদি 5 তারিখে কিয়ামত হওয়ার খবর বিজ্ঞানী অ্যাডভান্স বলে থাকে আর কিয়ামত হয়েই যায় 5 তারিখে, তাহলে এখন থেকে আল্লাহকে অস্বীকার করব। আল্লাহ বলতে কেউ নাই, কোরআন সম্পূর্ণ মিথ্যা, মুহাম্মাদুর রাসূলটা ভুয়া, তার সব কথা ভুয়া মিথ্যা হবে। আল্লাহ না করুক, আল্লাহ নাউজুবিল্লাহ। আমার আল্লাহ কি সত্য না মিথ্যা? মুহাম্মাদুর রাসূলুল্লাহ সত্য না ভুয়া? ঠিক কি না? আমার নবী বলেছেন কিয়ামতের আগে 10টা ঘটনা ঘটবেই। কয়টা? একে বলে আলামতে কুবরা। আলামতে কুবরা বড় 10টা ঘটনা। এই 10 ঘটনার ভিতরে একটা হলো দাজ্জাল আসবে। দাজ্জাল হবে এক চোখ বিশিষ্ট। বাস্তবেই এমনি দাজ্জালের গুণের মানুষ আসবে অনেক, এ আসবে প্রায় 30 জন। দাজ্জাল ভুয়া খোদাই দাবি করবে, দাজ্জাল খোদাই দাবি করবে, দাজ্জাল নবী দাবি করবে, দাজ্জাল বহু কিছু দাবি করবে। এরকম দাবিদার অনেকেই আসবে, বহুত প্রভাবশালী হয়ে আসবে, এরকম প্রভাবশালী আসবে। দাজ্জালের মৌলিকভাবে সারা কপালে একটা চোখ হবে। আর তো এই অরিজিনাল দাজ্জালের আগে বাহ্যিকভাবে যদিও 2 চোখ, কিন্তু দেখে তাই যে এক চোখ দিয়ে দেখে, এক চোখা দাজ্জাল এ দুনিয়ায় বহুত আসবে। কিন্তু চোখে কপালে চোখ 2টা, কিন্তু 2 চোখের এক চোখ দিয়ে এক পাশ করে দেখবে, এরকম দাজ্জাল বহুত আসবে। যেমন ডোনাল্ড ট্রাম্প। ইসরায়েল অন্যায় করে, সে জায়গা তার কোনো 2 চোখ দিয়ে দেখে না। যখন হামাসরা কিছু করে সেই সময় চোখ কাট করে এক চোখ দিয়ে দেখে যে এই যে হামাসরা অন্যায় করছে। সারা দুনিয়ার হিন্দু বৌদ্ধ খ্রিস্টানরা অন্যায় করে, সে সময় উনি এক চোখ দিয়ে দেখে। আর মুসলমানরা কিছু করলে সে সময় আর এক চোখ দিয়ে দেখে, চোখ সে সময় একটা হয়ে যায়, ঠিক না? এই ক্লাসের দাজ্জাল বহুত আসবে, কিন্তু অরিজিনাল দাজ্জাল যে তার সারা কপালে চোখ মূলত একটা হবে। এ দাজ্জাল কি আসছে? এক চোখালা দাজ্জাল কি আসছে নাকি? অরিজিনাল দাজ্জাল আসে নাই। কাজেই 5 তারিখে কিয়ামত সত্য না মিথ্যা? বিশ্বাস করেন তো? আল্লাহ 2 নম্বরে এই দাজ্জালকে ধ্বংস করার জন্য মাহদী আলাইহিস সালাম আসবেন, অথবা মাহদী আলাইহিস সালাম আগে আসবে, মাঝখানে দাজ্জাল আসবে। আর মাহদী আলাইহিস সালাম আসার পরে কিছুদিন পরে ঈসা আলাইহিস সালাম আসবে। এই তিনজনের কি আসা হয়েছে? তাহলে 5 তারিখে কিয়ামত বিজ্ঞানীর এই কথা, এটা বিজ্ঞানী কথা না অজ্ঞানী কথা? এ আমরা কোনোদিনও বিশ্বাস করি না, ঠিক না? হাজার হাজার আলেম উলামা পর্যন্ত দুর্বল হয়ে গেছে। বিজ্ঞানীরা কয় 16 তারিখে বৃষ্টি হবে, ঝড় হবে, তা দিয়ে হয়। তাহলে যদি তাই হয় তো এটাও হয়ে যেতে পারে। তাদের কোনো কথার পর আমরা বিশ্বাস এভাবে রাখলে ঈমান নষ্ট হয়ে যাবে। আমাদের ইয়াকিন থাকতে হবে কোরআন আর কিতাবের উপরে, ঠিক কি না? তো আখেরি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া এসেছেন আজ থেকে 1500 বছর আগে। প্রায় এই 1500 বছর আগে নবী আলাইহিস সালাতু ওয়াসাল্লামের সামনে জগতে একজন মুসলমানও ছিল না, যথেষ্ট ইহুদি আর নাসারা ছিল। ইহুদি হলো এই ইসরায়েলের গোষ্ঠী, আর নাসারা হলো খ্রিস্টান। নাসারা কি? খ্রিস্টান। এই 2টা জাতি আমাদের নবীর আসার আগে ছিল। কিন্তু নবী যে আসছেন মক্কায়, এই মক্কায় হুজুরের আগে কোনো নবীর জন্ম হয় নাই। বিভিন্ন প্রান্তে শাম, সিরিয়া, লেবানন, জর্ডান এ সমস্ত জায়গাতে বহু নবী হয়েছে, ইসরায়েল, ফিলিস্তিন, এখানে অনেক নবীর জন্ম। কিন্তু মক্কায় আল্লাহ তাআলা আমার নবীর আগে কোনো নবীকে পাঠায়নি জন্মসূত্রে। তবে যেখানে যে নবী আসুক না কেন, মক্কায় সকলের আশা লাগছে, কারণ মক্কাকে আল্লাহ তাআলা বানাইছে কাবাঘর। ইন্না আউয়ালা বাইতুন উদিয়া লিন-নাসি লাল্লাযী বিবাক্কাতা মুবারাকান ওয়া হুদাল লিল আলামিন। দুনিয়ার সবচাইতে সর্বপ্রথম ঘর কাবাঘর। এর আগে দুনিয়ায় কোনো ঘর আল্লাহ তাআলা কাউকে বানায়নি। আদম আলাইহিস সালাম দুনিয়ায় আসবেন এর 50 আলফা সানা, 50,000 বছর আগে আল্লাহ তাআলা ফেরেশতার মাধ্যমে কাবাঘর তৈরি করছেন।
এই কাবাঘর নির্মাণের 40 বছর পরে আবার ফেরেশতা দিয়ে আল্লাহ তাআলা বাইতুল মুকাদ্দাস, যেটা মুসলমানদের প্রথম কিবলা, বাইতুল মুকাদ্দাস ফিলিস্তিন, এই বাইতুল মুকাদ্দাসকে আল্লাহ তাআলা ফেরেশতা দিয়ে বানাইছে। তখন দুনিয়ায় কোনো মানুষ নাই, আদম আলাইহিস সালাম আসার আগে 50,000 বছর আগে। আল্লাহু আকবার। আর এই কিবলা, এই দুইটা ঘরকে আল্লাহ তাআলা মুসলমানদের জন্য কিবলা বানাইছে। এজন্য যে নবী যেখানে আসুক সকলের এই জায়গা আসা লাগছে। আমাদের নবী কাবার পাশেই থাকবেন, কাবার দিকে নামাজ পড়বেন, কিন্তু 17 মাস মদিনায় যাওয়ার পরে হুজুরকে দিয়ে আল্লাহ তাআলা মসজিদে বাইতুল আকদাস, বাইতুল মুকাদ্দাসের দিকে ফিরাইয়া নামাজ পড়াইছে। এবং মেরাজের রাত্রে বাইতুল মুকাদ্দাসের ভিতরে নিয়ে নবী আলাইহিস সালামকে ইমাম বানাইয়া সমস্ত নবীদের রূহকে পিছনে আইনা দাঁড় করে দিয়ে আসমানের নিচে জমিনের উপরে যত ফেরেশতা ছিল সমস্ত ফেরেশতাদেরকে পিছনে দাঁড় করে দিয়ে নবী আলাইহিস সালামকে 2 রাকাত নামাজ পড়াইয়া ইমামতির মর্যাদা দান করেছেন। আল্লাহু আকবার। তো আমাদের নবী এর আগ পর্যন্ত যত নবী চলে গেছে সব নবী উম্মতকে ওয়াজ করছেন। আমাদের নবীও বয়ান করেছেন 23 বছর। কয় বছর? একটু খেয়াল করি, কয় বছর? নবীর বয়ানের তুলনায় সারা পৃথিবীর সমস্ত বক্তা না, শুধু আগে যত নবীরা চলে গেছে সব নবীদের বয়ান, সমস্ত বক্তাদের বয়ান, সমস্ত মুফাসসির আর পিসাবদের বয়ানকে এক পাল্লায় রাখলে আমার নবীর একদিনের বয়ানের সমান হবে না, ঠিক না? এই নবী লাগাতার 23টা বছর বয়ান করেছেন, তার ভিতরে 13 বছর মক্কায় বসে বয়ান করছে। হুজুরের ওয়াজ সবচাইতে বেশি শুনছে আবু জাহেল। হুজুরের ওয়াজ সবচেয়ে বেশি শুনছে আবু জাহেল, আবু লাহাব, উতবা, সাইবা, ওলীদ ইবনে মুগিরা। আবু বকর ওমরও অত শোনে নাই, তারা 1-2 বার শুনেই তারা হিদায়াত পেয়েছে। এরপরে হুজুরের কথা পাইলে কাছে থাকলে সংগ্রহ করছে। আর এই শয়তানগুলো নবী আলাইহিস সালামের বয়ানের ভিতরে লুকমা ধরার জন্য, নবীকে বিপদগামী করার জন্য, নবীকে ভুল ধরার জন্য নবীর বয়ানগুলো খুব শুনতো। বয়ান শুনলেই যদি হিদায়াত পাওয়া যায় তাহলে সবচাইতে বড় হিদায়াত পাইতো আবু জাহেল। নিজের চোখের সামনে নবী আলাইহিস সালামকে আটকাইয়া এমন এমন আজীব ঘটনা প্রমাণ করাইছে, যার একটা ঘটনা যদি আমার বাংলাদেশে আমার ভাইদের ভিতরে, আমার হিন্দু ভাইদের মধ্যে প্রমাণ হইতো, প্রকাশ পাইতো, তাহলে বাংলাদেশের সব হিন্দু মুসলমান হয়ে যেত। আবু জাহেল আইসা কয়, ভাতিজা তুমি বলে নবী অনেক কিছু কও, তা তুমি এই আসমানের চাঁদ যারে 2 ভাগ করে দেখাও দিই। চাঁদ বা কোথায় আর নবী বা কোথায়? এই জায়গার থেকে ওই জায়গায় বসে কি ইট মারলি, ভাচর মারলি কি ভেঙে 2 ভাগ হয়ে যাবে? নবীর কাছে কি ক্ষেপণাস্ত্র আছে যে মারি দিয়ে 2 ভাগ করবে? এমন একটা উদ্ভট জিজ্ঞাসা। হুজুর বললেন, চাচা তাহলে কি হবে যদি ভাঙতে পারি? তুমি যদি চাঁদরে ভেঙে দুখণ্ডিত করতে পারো তাহলে তোমার কলেমা পড়ে আমি মুসলমান হয়ে যাব, তোমার দলে চলে যাব। নবী চুপ করে বসে রয়েছেন, জিবরিল আসছেন, মা তাহজান ইয়া রাসূলুল্লাহ। হুজুর কি চিন্তা করেন? কয় আবু জাহেল আমার কাছে চাঁদ দ্বিখণ্ডিত করার দাবি করছে, আমি তো কিভাবে করব? কয় আল্লাহ পাক হুকুম করছে, আপনি আঙ্গুল দিয়ে ইশারা করেন। এমন করে একটা ইশারা করছে, আকাশে চাঁদটা ভেঙে 2 ভাগ হয়ে গেছে। একটু বলবেন না সুবহানাল্লাহ? আল্লাহু আকবার। এটা নবীর কুদরত না, এটা কার কুদরত? নবীকে যে আল্লাহ তাআলা এতটুকু করাইছে, বাকিটুকু করছে আল্লাহ। মা রামাইতা ইয রামাইতা ওয়ালাকিন্নাল্লাহ রামা। তুমি যখন ফিকে মারো এটা হাতটা তোমার, কিন্তু ওর মধ্যে কুদরত থাকে কার? আল্লাহ। আকাশে যখন চাঁদ দ্বিখণ্ডিত হয়ে গেছে, মাঝখানে ফাঁকা হয়ে গেছে, হুজুর বলেন, চাচা ঠিক আছে? কয় যে না, তা কতি পারতেছি নাকি, চাঁদ ভেঙে 2 ভাগ হলো নাকি মাঝখানে একটু মেঘ আইসে দাঁড়ালো টের পাচ্ছি না। দাতালটা কি করতে এখন? তাহলে তুমি কি হলে বিশ্বাস করবা? কাজ চাঁদ 2 টুকরাকে জমিনে নামায় দেখাও। চাঁদ কি? চাঁদ কি ছোট ছোট 2টা গিলাস, 2খান প্লেট যে জমিনে নামাই দিলাম হয়ে গেল? তার জন্য জায়গা লাগবে না? তো আবু জাহেল দাবি করছে, নবী পাক আল্লাহর কাছে জানাইলেন। আল্লাহ কয় ঠিক আছে, ইশারা করো। হুজুর আঙ্গুল দিয়ে ইশারা করলেন, শাসা গতিতে 2 টুকরা চাঁদ মক্কায় এসে পড়ছে, সাইজে ছোট হইয়া, পরিমাণ মতো হইয়া। এটা তো আল্লাহর কুদরত। পরিমাণ মতো হইয়া মক্কায় বাদশার বাড়ি, কাবা ঘরের পাশে বাদশার বাড়ি আছে, ওর ওই পাশে 2টা পাহাড় আছে। এক পাহাড়ের নাম জাবালে আবি কুবাইস, আর একটা পাহাড়ের নাম জাবালে কাইকুয়ান। কিতাবে হাদিসের মধ্যে লেখে এই 2 পাহাড়ের উপরে 2 টুকরা এসে পড়ে গেছে। আগে চাঁদ আকাশ থেকে নিচের দিকে আলো দিত, এখন এই নিচের থেকে উপর দিক দিচ্ছে আলো।
আশপাশে যত মানুষ দেখেছে সেই রাত্রে সকলে আতঙ্কিত। আরে না জানি আগের নবীদের কাছে খবর শুনেছি এরকম নাকি কিয়ামতের সময় চাঁদ খসে পড়বে, সূর্য খসে পড়বে, তারকা খসে পড়বে। আরে আকাশে চাঁদ খসে পড়লো তাহলে কি কিয়ামত শুরু হয়ে গেল? একটা হইহুল্লা শোরগোল কান্নাকাটি শুরু হয়ে গেছে। কিছুক্ষণ পর আবার হুজুর ইশারা করছেন, শাসা গতিতে চাঁদ দুটুকরা আকাশে যাইয়া সমানভাবে একটা পূর্ণ চাঁদ হয়ে গেছে। এইটা দেখছে কি আবু জাহেল। আমার বিশ্বাস আমার বাংলাদেশে যদি 2 কোটি হিন্দু ভাই থাকে, খ্রিস্টান বুদ্ধ থাকে, তাহলে তাদের সামনে এই জামানায় এমন একটা ঘটনা ঘটবে কেউ অবিশ্বাস করতে পারতো না, কেউ বেকলেমায় থাকতে পারতো না। সকলে আমার নবীকে নবী বলে স্বীকার করে এক আল্লাহ বিশ্বাসী হয়ে যেত। কথা বলুন ঠিক না? হিন্দু ভাইদের দিল নরম, হিন্দু ভাইদের দিল নরম, অল্পের ভিতরে তারা বুঝে যায়। হিন্দুদের দিল নরম আমি বহুত প্রমাণ করেছি। আমি তখন মোল্লারহাট উদয়পুর মাদ্রাসায় পড়াই, এক হিন্দু মহিলা এসে আমার কাছে 5 কেজি জিলাপি দিচ্ছে। তুমি এই সার্ভিস তো তোমাদের আজ ভালো হলে আরো মানুষ নেবে, খারাপ হলে কইলে কেউ নেবে না। তোমরা ঘুরে দেখবা যে কোন জায়গায় ডিস্টার্ব হচ্ছে, এই জায়গায় বসে থাকবা না, ঘুরে দেখো। দেখো আপনারা বসেন, দাঁড়িয়ে আছেন যারা তারা একটু আগায় আগায় বসেন আপনারা, তাহলে দাঁড়ানোওয়ালারা বসতে পারবে। একটু আগায় আসেন, একটু আগায় আসেন। আমি বেশিক্ষণ সময় দিতে পারবো না, বেশি একটা টানাটানি করতে করতে সময় চলে যাবে। একটু আসেন, অল্প 2-1 কথার ভিতরে আমি আলোচনার দিকে চলে যাচ্ছি। আসেন একটু কাছে আসেন। আল্লাহ, তো আবু জাহেল কি বললাম 5 কেজি জিলাপি নিয়ে আসছে মহিলা, হিন্দু মহিলা এসে আমার বলতেছে, হুজুর একটু এই জিলাপিটুক হুজুরদের খাওয়াই দেবেন আর আমার জন্য একটু দোয়া করবেন। আমি বলে যে আপনি তো পরিচয় বলেন। তো বললো এক হিন্দুর স্ত্রীর কথা বললো যে আমি অমকের স্ত্রী। তা আমি বললাম যে আপনি মসজিদে জিলাপি দিচ্ছেন কে? আপনাদের মন্দির টন্দির আছে না? তো বলতেছে হুজুর সেদিকে আর বলবো না, উনি যা বলছে তাও বলবো না, অনেক হিন্দু ভাইরা আশেপাশে তারাও শুনবে। তো উনি এতটুকু লাস্টে যেটা বললেন, সব জায়গা মাইনিয়ে টেনিয়ে দেখছি, আমার একটা বাচ্চা বড় অসুস্থ, লাস্টে আমি কোথাও কোনো তদবিরে আর কোনো ফায়দা না পাইয়া অবশেষে মান্যত করছি, আল্লাহ, আমি আল্লাহ শব্দ দিয়েই বলছি, আল্লাহ যদি আমার বাচ্চাকে ভালো করে দাও তাহলে তোমার ঘরে 5 কেজি মিষ্টি দেব। আমার বাচ্চা 1 মাসের মধ্যে সুস্থ হয়ে গেছে। কাজে আমি আল্লাহর কাছে দায়বদ্ধ, হুজুর 5 কেজি মিষ্টি নিয়ে আপনি একটু খাইয়েন, ফেলাই দিয়েন না। দিলটা কত নরম, কত সরল, কত সফট। একজন মুসলমান জন্মসূত্রে বহুত বেঈমান আছে, নামে মাত্র মুসলমান কিন্তু বেঈমান, তারে বুঝাইতে বছর পর বছর অস করিয়া এত তাড়াতাড়ি লাইনে আনা যায় না। একজন অমুসলমানকে যদি সঠিক বুঝ দেওয়া যায় সে সহজে বুঝিয়ে ফেলে। কিন্তু যার কপালে খতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামঈহিম ওয়া আলা আবসারিহিম গিশাওয়া, যার অন্তরে আল্লাহ মোহর লাগাই দিয়েছে, তার বেয়াদবি সীমা লঙ্ঘন করার কারণে মোহর লাগাই দিয়েছে, চোখের সামনে পর্দা দিয়ে দিয়েছে, হকরে দেখো দেখবে না, হক কানের সামনে পর্দা লাগাই দিয়েছে, হক শুনিয়েও শুনবে না, অন্তরে সিল লাগাই দিয়েছে, সিলগালা করে দিয়েছে, হাজারো বুঝানোর পরেও বুঝবে না। বালনাত্তাবু মা ওয়াজাদনা আলাইহি আবানা, বরঞ্চ বলে চলে যাবে আপনারা যতই ভালো কথা বলেন না কেন, যত যুক্তিসঙ্গত বলেন না কেন, যতই সঠিক কথা বলেন না কেন, আমরা বাপ দাদা 14 পুরুষদের একটা কাজ করে আসতেছি, এইটা এত তাড়াতাড়ি ছাড়া যাবে না। কতক্ষণ এইরকম সিদ্ধান্ত যারা নেয় বুঝবেন যে তাদের অন্তরে আল্লাহ মোহর লাগাই দিয়েছে। তো আবু জাহেল এইভাবে 13 বছর এইরকম আজীব আজীব ঘটনা অসংখ্য দেখছে। নবী আলাইহিস সালাম থেকে এইরকম আজীব ঘটনা 3200 প্রমাণ হয়েছে, 3200। তার বেশিরভাগ আবু জাহেল দেখছে, কিন্তু নবী পাকের কাছ থেকে হিদায়াত। আল্লাহ পাক বলেন হিদায়াত দেওয়ার জন্য আমি প্রস্তুত আছি, তবে তুমি নেয়ার জন্য প্রস্তুত থাকতে হবে। তুমি যদি হিদায়াত না চাও তাহলে আমার অত দায় ঠিকই নেই। তোমার মতো লক্ষ কোটি মুসলমান মানুষ যদি জাহান্নামে চলে যায়, আমি আল্লাহ পাকের খুদাইয়ের ভিতরে চুল পরিমাণ কমতি হবে না, আমার পদমর্যাদায় ঘাটতি হবে না। আর সারা পৃথিবীর সব যদি মুসলমান হয়ে যায়, আমার পদমর্যাদা বাড়বে না। আমি আল্লাহ যেখানে আছি সেখানেই থাকবো। তবে হিদায়াত পাইলে তোমার লাভ, আর হিদায়াত না নিলে তোমার লস। কথা বোঝেন? হিদায়াত নেওয়া এবং না নেওয়ার ব্যাপারে তোমার আমি স্বাধীনতা দিয়েছি, তোমার আমি বিলকুল স্বাধীনতা দিয়েছি। মানি তাদা ফা ইন্নামা ইয়াহতাদি লিনাফসি, যে হিদায়াত গ্রহণ করবা তার স্বাধীনতা আছে, হিদায়াতের লাভালাভি তুমি উপভোগ করবা। আমান দাল্লা ফা ইন্নামা ইয়াদিল্লু আলাইহা, আর যে গুমরাহির পথ বেছে নিবা তার কপাল সেই পোড়াইবা। এ জায়গায় তোমাকে গুমরাহ হওয়ার জন্য সুযোগ আছে। দুনিয়া হাজারো প্রাণী
প্রাণী বানাইছি, কোন প্রাণীকে আমি স্বাধীনতা দেই নাই, এমনকি ফেরেশতাদেরকে আমি স্বাধীনতা দেই নাই। জিব্রাইলের এত ক্ষমতা, এত পাওয়ারওয়ালা যোগ্য সাহাব ফেরেশতা জিব্রাইল, সে ইচ্ছা মতো যা খুশি করতে পারে না। মিকাইল আলাইহিস সালামের এত ক্ষমতা, লক্ষ লক্ষ টনকে টন মেঘ মুহূর্তের ভিতরে এক জায়গা থেকে আর এক জায়গায় স্থানান্তরিত করে। এ মিকাইলের কোনো ব্যক্তিগত ক্ষমতা নাই, ইচ্ছা মতো যে কোনো জায়গা বৃষ্টি নামাইতে পারবে না। পারবে না, কোথাও পারবে না। মিকাইল আলাইহিস সালামের যদি এরকম ব্যক্তি স্বাধীনতা থাকতো, তাহলে আমরা বাঙালিরা ঘুষ মুষ পয়সা, আমরা তো ঘুষ দিয়ে গুরু, ঘুষ দিয়ে মিকাইল আলাইহিস সালামের কিনে ফেলাই দিতাম একদিন। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম সারা পৃথিবীর সমস্ত প্রাণীকে ধ্বংস করে। কত বড় শক্তিশালী ব্যক্তিত্ব, এই ব্যক্তির ভিতরে কোনো স্বাধীনতা নাই। আমি বদদুয়া করলাম আর আজরাইল আলাইহিস সালামকে বললাম, আপনারে 50 কোটি টাকা দেওয়া হবে বাংলাদেশ থেকে, ডোনাল্ড ট্রাম্পের নেতানিয়াহুরে মারিয়ে দেন। আজরাইল কি তা পারবে? যতক্ষণ পর্যন্ত আল্লাহর হুকুম না হবে আজরাইল এই কাম করতে পারবে না। কোনো ফেরেশতার স্বাধীনতা নাই, হাতিরারও স্বাধীনতা নাই, মানুষের কাছে ধরা পড়ে যায়, শিকলে বন্দী হয়ে যায়, ইচ্ছে মতো যা খুশি করতে পারে না। রয়্যাল বেঙ্গল টাইগার শক্তিশালী বাঘ, একটা বাঘ যদি ট্যাকের হাট মাদারীপুরে জলিলপাড় এলাকায় ঢুকছে বলে খবর পাই, আমরা একজনের জায়গা থাকবো না, দৌড়ে যার যার বাড়ি চলে যাব। অথচ এক বাঘে এত মানুষে খাতি পারবে না, এটা আমরা ভালোই জানি, ঠিক না? কিন্তু একটা বাঘের ভয়তে এখানে থাকবো না। সেই এত বড় শক্তিশালী বাঘটারও স্বাধীনতা নাই। চিড়িয়াখানায় যেয়ে দেখেন কবে আটকায় তুইছে, সেই জেলখানার ভিতরে বসে বসে এতেকাপ করতেছে, 4টে দিলি খায়, না দিলি রোজা খায়, বসে বসে আল্লাহ বিল্লারে, তার স্বাধীনতা শেষ। কতক্ষণ? বনের রাজা সিংহ, তারে আটকায় তুইছে, স্বাধীনতা শেষ। 50 লক্ষ টাকা 20 লক্ষ টাকা দামের একটা ষাঁড় গাবতলির হাটে কুরবানির সময় বিক্রি হলো, 2 টন তার গায়ে ওজন, কত শক্তি তার, তারও স্বাধীনতা নাই যে আর একজনের জমিতে যে ধান খাবে, ইচ্ছে মতো মার দিয়ে পরের ফসল খেয়ে বেড়াবে, তারও স্বাধীনতা নাই। গলায় পায়ে শিকল দিয়ে তারা বাঁধিয়ে রাখে। সব জায়গা সব কিছু করার স্বাধীনতা আপনার আছে। কতক্ষণ? মসজিদে যাবেন, এর জন্য আল্লাহ আপনার স্বাধীনতা দিয়েছে। মন্দিরে যাবেন, স্বাধীনতা দিয়েছে। মাদ্রাসায় যাবেন, যাওয়ার স্বাধীনতা আছে। স্কুলে যাবেন, যাওয়ার স্বাধীনতা আছে। টুঙ্গির ইস্তেমায় যাবেন, যাওয়ার স্বাধীনতা আছে। উলাকান্দি ঠাকুর বাড়ি যাবেন, যাওয়ার স্বাধীনতা আছে। আছে না নাই? ও জায়গা যাইতে, খারাপ জায়গা যাইতে গেলে ঠ্যাং ভেঙে দেয় না, পা ভেঙে দেয় না। আবার ভালো কাজের জন্য আল্লাহ পালকিও পাঠায় দেয় না। এই যে মাহফিলে আছেন, কাজটা ভালো না মন্দ? মন্দ না ভালো? ভালো কাজ। এর জন্য কি আপনাকে কের বাড়ি আল্লাহ আলাদা করে ফেরেশতা যে পালকি পাঠাই দিছে, ব্যান পাঠাই দিছে? যার যার কায়দায় সেই আইছেন। স্বাধীনতা আছে, এই বিদায় আমরা আসতে পারছি। স্বাধীনতার বদৌলতে আর এক দল আসে নাই, ঠিক না? এই স্বাধীনতা নিয়ে আপনি যদি ভালো কাজ করেন, স্বাধীনতাকে যদি ভালো জায়গা ব্যবহার করেন, তাহলে আপনার লাভ কি? মানি তাদাফা ইন্নামা ইয়াতাদিলি নাফসি, হিদায়াতের বিনিময়ে আমি আল্লাহ পাক রেখেছি বিশাল কিছু। জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার খালিদিনা ফিহা আবাদা রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন। জোরে বলি সুবহানাল্লাহ। তোমাদের জন্য রেখেছি জান্নাত। কেমন জান্নাত? খেয়াল করেন, তোমাদের জন্য হিদায়াত প্রাপ্তদের জন্য রেখেছি পুরস্কার। পুরস্কারের নাম হলো জান্নাত। আখিরাতে কি জান্নাত পাবা কি? তার মধ্যে ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদউন। জান্নাতীদেরকে জান্নাতে ঢুকাই দিয়া আল্লাহ তাআলা প্রত্যেক জান্নাতীকে তার আমলের প্রতিদান বুঝাই দেবে। প্রত্যেক আমলের প্রতিদান বুঝাই দেবে। কি কারণে? তুমি কি পাইলা? তোমার জান্নাতের ভিতরে এই যে দেখতেছো, এটা নামাজের বিনিময়, এইটা দেয়া হলো রোজার বিনিময়, এইটা হজের বিনিময়, এইটা জাকাতের বিনিময়, এইটা তিলাওয়াতের বিনিময়, এইটা জিকিরের বিনিময়, এইটা ফরজের বিনিময়, এইটা ওয়াজিবের বিনিময়, এইটা তাহাজ্জুদের বিনিময়। একটা একটা করে বুঝাই দেবে। জান্নাতের মধ্যে 4টে নদী থাকবে। কয়টা নদী? প্রত্যেকের জান্নাতে থাকবে। এর পুরো বেস্তে 8টা বেস্তে জড়ায় 4টে নদী। তালিতে আবার শেষে ওই নদী নিয়ে আবার ওজনে যারা তারা ইন্ডিয়া লাগে মতো আবার বানটান দিয়ে পানি বন্ধরি দিতে পারে। এই 4 নদী কি কি? পদ্মা, মেঘনা, যমুনা, মধুমতি। আসালাম মুসাফা 1 নম্বরে, মা আন্তহুরা পবিত্র পানির নদী। কোন সুবহানাল্লাহ। আসালাম মুসাফা 2 নম্বরে মধুর নদী। মধু খাইতে শাক কাটা লাগবে না, নদী ভরা মধু। 3 নম্বরে লাবানান খালেসা পিওর দুধের নদী। ও নদীতে খালি দুধ, ওই দুধের মধ্যে আবার চিংড়ি মাছ নাই। ও নদীর দুধের ভিতরে কোনো ভেজাল নাই, কোনো পানি নাই, পিওর দুধ আর দুধ।
দুধ খাইতে গাই পালা লাগবে না, গোবর ফেলানো লাগবে না, ঘাস কাটা লাগবে না। কন্যা সুবহানাল্লাহ। 4 নম্বরে সারবাতান সায়েগাল্লি শারিবিন, কলিজা ঠান্ডা করার মতো শরবতের নদী। আপনাকে বুঝিয়ে দেওয়া হবে প্রথম দিন পুরুষরা জান্নাতে যাবেন, এক একজন পুরুষকে আল্লাহ তাআলা 72 জন স্ত্রী দেবে প্রথম দিন। এবার একটু সুবহানাল্লাহ কম যায়, কম হয়ে গেছে বউ। 72 জন বউ নাকি? ভয়তে সুবহানাল্লাহ করলেন না যে আমাকে বাড়ির পাশে একজন 2 বোর জ্বালায় বাড়িই থাকতে পারে না, 12 মাস কাল তবলিগি থাকে। আর 72টা বউ বলে বেস্ট তো দূরই কথা, দোজকেই থাকতে পারবো না নাকি? আল্লাহর কসম ওই বউকের মধ্যে গ্যাঞ্জাম হবে না। 72টা স্ত্রী বলবেন কি সুবহানাল্লাহ। কম হয়ে গেলে আর একটু বলি, পরিষ্কার হাদিস, সহি হাদিস, জান্নাতের ভিতরে এমনি তার এই যে কেলাকে সুকিনের বাজার হবে না, ওগুলো যা দরকার সব যা ঘরে ঘরে বসে পাবেন, অনলাইনে চলে আসবে। বউ কিন্তু একটা বাজারে যা লাগবে, ওই বাজারের নামই বউ বাজার। এক একজন জান্নাতি পুরুষ প্রত্যেক মাসে 1000 করে নতুন করে বিয়ে করবে। কন্যা সুবহানাল্লাহ। ওই সারা জমিতে এত বউ যে কি করবো, সে যা করার দরকার সেই সময় করেন, কিন্তু পাবেন আমি কয়ে দিয়ে গেলাম। এরপরে কথা সব দেওয়ার পরে কি বলে, এদিক তাকান, জান্নাতের ভিতরে ঘর বাড়ির দরকার না। জান্নাত কিন্তু একটা ফাঁকা জায়গা, জান্নাত একটা খোলা মাঠ, ওর মধ্যে কিচ্ছু নাই আপাতত। যারা যারা দুনিয়ায় আমরা কলেমা পড়েছি, কলেমা পড়ে সাবালে ঘর আগে কলেমা পড়ার আগ পর্যন্ত আমার নামে কোনো বরাদ্দ নাই। আমার নামে এক দাগ জমি আছে, কিন্তু ওইটাকে নামে আনতে হলে, রেকর্ড সংশোধন করে মিউটেশন কমপ্লিট করে নামে আনতে হলে লাগবে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই কলেমা পড়ে জমি রেকর্ড করতে হবে। যারা কলেমা পড়েছে প্রত্যেকের নামে এক দাগ জমি দলিল হয়ে গেছে। বলেন সুবহানাল্লাহ। জমিটা কটুক আপনাদের এই বিলির মতো একটুক না, কমপক্ষে সবচেয়ে ছোট জান্নাত যে পাবে এই দুনিয়ার সমান 10 দুনিয়া সমপরিমাণ জমির তা দলিল। এক কলেমার এত জোর যে এক কলেমায় এত বড় জমি দলিল করে দিছে। তবে জমিটা ফাঁকা, একটা দুগলো গাছের আগাও নাই, পুরো সমান চর। এখন ওই জায়গা যা বানাবেন এই দুনিয়ার থেকে বানায় নিয়ে যেতে হবে। এই দুনিয়ার থেকে সিস্টেম কি, আপনি যত আমল করবেন এই আমলের বিনিময়ে আপনার ভেস্তের ভিতরে তৈরি হতে থাকবে পণ্য। যে ধরনের আমল করবেন ওই ধরনের আমলের বিপরীত আল্লাহ পাক এক একটা নিয়ামত রাখছে। ওই 4টে নদী পাইতে এক আমল, তারপরে বাগবাগান পাইতে আলাদা আমল, স্ত্রী এই হুর পাইতে আলাদা আমল। আপনাকে জান্নাতের ভিতরে যদি ঘর বাড়ি দালান কোঠা বানাইতে হয়, এর জন্য একমাত্র আমল হলো কোরআনে কারীমের তিলাওয়াত। যারা শুধু সূরা ফাতিহা জানেন আর কোনো কিছু জানেন না, আলহামদুলিল্লাহ সূরা জানেন তো সবাই? আলহামদুলিল্লাহ সূরা জানেন? শুধু আলহামদুলিল্লাহ সূরা ছাড়া কিছু জানেন না। জীবনে যতবার আলহামদুলিল্লাহ সূরা পড়বেন অতটা 7 তলা দালান হবে। যতবার আলহামদুলিল্লাহ সূরা পড়বেন অতটা 7 তলা দালান হবে। আর এক বৈঠকে এক তালে এক তরতিবে যদি এক খতম কোরআন শরীফ জীবনে একবার পড়েন, আল্লাহর কসম দেখেও যদি পড়েন, হাফেজ হওয়া জরুরি না, দেখেও যদি এক খতম পড়েন, আপনার জন্য জান্নাতের ভিতরে কোরআন শরীফের আয়াত সংখ্যা পরিমাণ, আয়াতের সংখ্যার মধ্যে মতানৈক্য আছে। কেউ বলে 6666, কেউ বলে 6236, যেটাই হোক না কেন এই আয়াত সংখ্যা পরিমাণ বিল্ডিং আপনার জান্নাতের মধ্যে তৈরি হয়ে যাবে। কোনো ইট বালি সিমেন্ট এই জায়গাতে আলাদা করে পাঠানো লাগবে না। একদল ব্যঙ্গ কর্নেলা ঠাট্টা কর্নেলা আমাকে উপহাস করে, এখানে বসে কোরআন শরীফ পড়ে বেস্তের মধ্যে দালান হয়। তুমি মানে ইট বালি ফাটাইছো কার গাড়ি দিয়ে? কোন ভাটার ইট পাঠাইছো? সিমেন্ট কবে পাঠাইলে? ইঞ্জিনিয়ার কিনা, রাজমিস্ত্রি কিনা? আরে সুরা এই জায়গাতে পাঠানো লাগে না। বর্তমান দুনিয়ার সব কিছু আমাদের আখেরাতের জন্য উদাহরণ। তুমি আমেরিকায় থেকে কোটি টাকা পাঠাও, 10 বছর পর আইসে দেখো যে ঢাকার প্রাণ কেন্দ্রে তোমার 30 তলা দালান হয়ে গেল। তুমি ওই জায়গা থেকে টাকা পাঠালে যদি এই জায়গা দালান হতে পারে, আমি এই জায়গা থেকে কোরআন শরীফ পাঠাইলে জান্নাতের মধ্যে দালান হইতে পারে কি পারে না? ঠাট্টা হয়ে রেখা বাপের কবরের ভিতরে কুলুসুরো বেড়ে নেকি পাঠাও, কবর দিয়ে গাদাইয়ে টাইট করে পাড়াইয়ে বন্ধুরে তুই একটু হুটু ভাটা দরজা রাখো না কোনো জায়গায় দিয়ে। এই কুলুসুরো ঢোকে কোন জায়গায় দিয়ে? তারে কি কব? তুই যে তোর বাপ যে চট্টগ্রামের থেকে টাকা পাঠাইলে তোর মোবাইলের বিকাশে, এই মোবাইলের বিকাশের মধ্যে টাকা ঢোকে কি ঢোকে না? তা টাকা ঢোকলো কোন ফুটো দিয়ে তা তো একটু দেখতে পারলি না। তোর মোবাইলের মধ্যে যেই ফুটো দিয়ে টাকা ঢোকে, আমার আব্বার কবরের মধ্যে তো সেই ভাগ দিয়ে
কুলুসুরও ঢোকে, দোয়া কালাম ঢোকে, ঠিক কি ঠিক না? মানজারা কবরা বাইহি ইয়ামাল জুমআ কুফির লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি। জান্নাতীদেরকে জান্নাতের ভিতরে সব নিয়ামত বুঝিয়ে দেওয়ার পরে জান্নাতীদেরকে বলবে ফাল বাজাতুম মা ওয়াদা রাব্বুকুম হাক্কা, তোমরা কি পেয়েছো? আমার মৌলানা নাসির, আমার মৌলানা রেজাও লেগে দিয়ে যে তোমাদের বেহেশতের প্রলোভন দিয়েছিলাম, যা যা বলা হয়েছিল, পাইছো সবাই? ফাল ওয়াজাতুম, পাইছো? সবাই বলবেন আলহামদুলিল্লাহিল্লাযী কদ ওয়াজাদনা মা ওয়াদানা রাব্বুনা হাক্কা। সব প্রশংসা সেই আল্লাহর, যে আল্লাহ পাক আমাদের যাহা ওয়াদা করেছে হুবহু তা সম্পূর্ণ আমাদেরকে দিয়ে দিয়েছে, সব আমাদের বুঝাই দিয়েছে। কাজেই প্রশংসা কার? আল্লাহর। তবে জান্নাতীদের ভিতরে হালকা হালকা সংশয় বোধ হতে থাকবে, এত সুখ এই কি কপালে সবে কি সবে না আল্লাহ জানে। মানুষে কয় না, ছোট ছোট পোলাপান যদি বেশি চালু চঞ্চল হয়, ইয়া টেকবে না, এ যে চালু মনে হয় বাঁচবে না বেশি দিন, এরকমটা কয় না? হঠাৎ করে বেশি সুখ কপালে এসে গেলে কয় যে এ সুখ মনে হয় টেকবে না কপালে, এরকম একটা সন্দেহ। এটা বাংলাদেশেরই সিস্টেম। 5 বছর ক্ষমতায় থাকে সুখ, মোটা সুখ নিয়ে করে 5 বছর চলে যাওয়ার পরে সে সুখ কপালে তো দিয়ে চলে যায়। এখন জান্নাতীরাই বিশাল নিয়ামত পাইয়ে টেনশন করতে থাকবে, আল্লাহ এই কি কপালে সয়, এই কি লাস্টিং করবে নাকি কতদিন পর আবার কাড়ি কুড়িয়ে নিয়ে যাবে, 15-16 বছর আর একদিক চলে যাওয়া লাগে নাকি 15-16 বছর পরে কি হবে না হবে, এটা টেনশন। ইতিমধ্যে জান্নাতীদের আর জাহান্নামীদের মাঝখানে একটা ফাঁকা জায়গা, ইংরেজিতে কয় নো ম্যানস ল্যান্ড, আরবিতে কয় আরাব। এটা জান্নাতও না জাহান্নামও না, মাঝখানে একটা ফাঁকা জায়গা। ওই জায়গাটা দুম্বার সাইজের একটা প্রাণী ফেরেশতা দিয়ে আল্লাহ জবাই করাবে। জান্নাতীরা বলবে মা জাবাহতুম ইয়া রব্বানা বাইনা আইদিনা, আল্লাহ এটা কি জবাই করলে? আল্লাহ পাক বলবেন জাবাহতু মাউতাকুম, তোমাদের মরণকে জবাই করে দিছি। আল্লাহ এর মানে কি? কয় যে জবাই করলে তো প্রাণী মরে যায়, তাহলে মরণ রে একটা প্রাণী বানাইয়া জবাই করে মারিয়ে দিছি, তার মানে হলো লা তামুতুনা ফিহা ওয়ালা তাহয়াউন। এই জান্নাতের ভিতরে তোমাদের মরা নাই, যা মরামরি হয়ে গেছে একবার, এই হায়াত তোমাদের চলবে কতদিন? আমাল হায়াতুদ দুনিয়া ইল্লা কালিল ওয়া ইন্নাদ দারাল আখিরাতা লাহিয়াল হায়াওয়ান। ওয়ানাদি অনন্তকাল, ওয়ানাদি অনন্তকাল, এর কোনো সীমা রেখা নাই। এতদিন তোমরা থাকবা, এই নিয়ামত তোমাদের নামের স্থায়ী দলিল হয়ে গেছে। এ থুয়ে তোমাদের আর এক দেশে ফলাই ফলাই চলে যাওয়া লাগবে না, চিরকাল ভোগ করতে পারবা। বলেন আলহামদুলিল্লাহ। জান্নাতের নিয়ামত পেয়ে যত খুশি ছিল, পরে এই স্থায়িত্বের ঘোষণায় আরো বেশি খুশি হয়ে গেছে, আরো শকর। জাহান্নামীরাও দেখবো ওই প্রাণীটার জবাই, ওদেরকেও বুঝাই দেওয়া হবে। তোমরা যে জাহান্নাম খাটতিছো, একটা জিনিস, এটা একজন একটা থাপ্পড় দিছে, রাগ করে একটা থাপ্পড় দিছে, থাপ্পড় একটা জায়গা 5টা দেন, কি জন্য দিলেন বুঝই কর, ঠিক না? না বুঝাই ঠুয়োটা একটা চড় দিলি, বারা তো অভিযোগ থেকেই যায়। তুমি এই মিথ্যে কথা কইছো, এই জন্য একটা চড় দিলাম। সত্যি মিথ্যে কথা কইছি, চড়টাও খাইছি, সমান সমান হয়ে গেছে, মনে আর কোনো দুঃখ থাকে না। না কয়ে বলে একটা চড় দিলি, তখন একটা খারাপই লাগে, কি জন্য মারলেন বুঝই কর। তো জাহান্নামীরা আল্লাহর কাছে বলবে, আল্লাহ আমরা এই জাহান্নামের ভিতরে এত শাস্তি পাইলাম, কি জন্য পাইলাম বুঝই কও। আল্লাহ পাক বলবেন তোমার বুঝো কি বুঝাবো, এদিক তাকান খেয়াল করেন। তুমি যে নামাজ পড়ো নাই, এই নামাজের জন্য প্রত্যেক একাক ওয়াক্তের জন্য 200 কোটি, খেয়াল প্রত্যেকটা শাস্তি বুঝাই দেবে, যেমন জান্নাতীদেরকে বুঝাই দিয়েছে। নামাজের জন্য এটা, রোজার জন্য এটা, তিলাওয়াতের জন্য এটা, এভাবে বুঝাই দিয়েছে। এই জায়গায় একটা আচানক একটা বালাখানা জান্নাতের ভিতরে, বলবে আল্লাহ এইটা তো সব আমল তো বুঝাই দিলে, এই যেটা বালাখানা দেখি কে? আল্লাহ পাক বলবেন কে উলামায়ে কেরামের কাছে শুনে নাই, মামবানা মসজিদান লিল্লাহ বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। যে লোক মসজিদ নির্মাণ করে, মসজিদ আবাদ করে, মসজিদ তৈরি করে, মসজিদের খেদমত করে, মসজিদে রেগুলার যায়, মসজিদের পাটি পরিষ্কার, মসজিদ ঝাড়ু দেয়, মসজিদে পাটি বিছায়, কয়েল জ্বালায় দেয়, ফ্যান চালায় দেয়, লাইট লাগায় দেয়, এই সমস্ত মানুষদের জন্য আল্লাহ তাআলা জান্নাতের মধ্যে আলাদা একটা বালাখানা বানাবে। এটা শুনছিলে না? বলে হ্যাঁ, এই যে হলো সেইটা, বলবেন না সুবহানাল্লাহ, এইটা হলো সেইটা। এইরকম জাহান্নামীরাও বলবে আল্লাহ ওদেরকে তো বুঝাই দিলে আমলের বিনিময়, আমাদের কোন আমলের বিনিময়ে এই শাস্তিগুলো দিচ্ছে একটু বলো। আল্লাহ পাক বলেন, 1 নম্বরে তুমি বেঈমান হওয়ার কারণে, 1 নম্বরে তুমি আমাকে স্বীকার করো নাই দুনিয়ায় থাকতে, আল্লাহ বলে স্বীকার করো নাই, কলেমা পড়ো নাই, তুমি ইসলামকে মানো নাই, আখিরাত মানো নাই, এর কারণে 1 নম্বর পুরস্কার হলো এই যে প্রাণীটা জবাই দিছি না, খালিদিনা ফিহা আবাদা, চিরকাল জাহান্নামের মধ্যে থাকবা, লা তামুতুনা ফিহা ওয়ালা তাহয়াউন, এর মধ্যে কোনো ওয়ামারা নাই, একবারই ঢুকছো তো অনাদি অনন্তকাল পড়তে থাকবা।
এ আলো তোমার বেঈমানির ফলাফল। এদিকে খেয়াল করেন, আমরা জান্নাত কিনছি কিনে কলেমা দিয়ে না, আর ওরা কলেমা পড়ে নাই বিধায় জান্নাত কিনতে পারে নাই, জায়গা পাই নাই জান্নাতের ভিতরে। তো কলেমা ছেড়ে দেওয়ার কারণে আলাদা একটা জায়গা পাইছে, সেই জায়গাটার নাম হলো জাহান্নাম। এটা হলো তোমার কলেমা না পড়ার আমল। 2 নম্বরে নামাজ পড়ো নাই, কলেমা পড়ছো কিন্তু নামাজ পড়ো নাই। এই নামাজ না পড়ার কারণে তোমার শাস্তি কি? তুমি এর ভিতরে প্রত্যেক 1 ওয়াক্ত নামাজের বিনিময় 200 কোটি। মুসলমান বিশ্বাস করো, বিশ্বাসের অভাবে মানুষ নামাজ পড়ে না। আপনার আমল নামায় 50টা হজ আছে, 200 উমরা আছে। মক্কায় যারা থাকে তাদের হজ আর উমরায় তো বেশি বাঁধে না। হজ করতে বাঁধলেও উমরায় বাঁধে না। হজ করতেও সৌদিতে বিধিনিষেধ মেনে চলা লাগে। উমরা করা যায় এহরাম পরে এক মসজিদ থেকে, ওই আয়সা মসজিদ থেকে অথবা তায়েফের থেকে এহরাম পরে এসে তওয়াফ করা, উমরা তওয়াফ করলে উমরা হয়ে যায়। এরকম উমরা 500 করেছেন, পয়সা আছে 50 বার হজ করছেন, এই দিয়ে আপনার অন্য পুরস্কার পাবেন। কিন্তু কবর আযাব থেকে বাঁচতে হলে, কবর আযাব থেকে 5টা পুরস্কার, 4টে পুরস্কার আখিরাতে, এই 4টে পুরস্কার পাইতে হলে একমাত্র নামাজ। নামাজ ছাড়া ওই 4টে থেকে 4টের একটাও আপনি পাবেন না। 1 নম্বরে কবর আযাব থেকে বাঁচতে হলে আপনাকে নামাজ লাগবে। কবর আযাব সত্য না মিথ্যা? কবর আযাব মিথ্যা না সত্য? বিশ্বাস হয়? যদি বিশ্বাস হয়, আল্লাহর কসম কবর আযাব সত্য। নবী পাক বলেছেন আযাবুল কবরে হক্কুন, কবর আযাব সত্য। একে যদি বিশ্বাস করেন তাহলে বাঁচতে হলে অন্য কোনো আমলের দ্বারা হবে না। 5000 খতমে কোরআন আছে, তার বিনিময়ে নেকি পাবেন আলাদা, অন্য পুরস্কার পাবেন। হজ উমরা করছেন, তার বিনিময়ে পাবেন অন্য আমল, তার দ্বারা অন্য পুরস্কার পাবেন। কিন্তু কবর আযাব থেকে বাঁচতে হলে 1 নম্বরে নামাজ। কিয়ামতের মাঠে ডান হাতে আমল নামা ছাড়া 1 কদম সামনের দিকে বাড়া যাবে না। রাজা হন, বাদশা হন, এমপি হন, মন্ত্রী হন, প্রাইম মিনিস্টার হন, প্রধান বিচারপতি হন, প্রধান উপদেষ্টা হন, সেনা প্রধান হন, ও জায়গা কিচ্ছু না দুলোর সাথে মিশে যাবা দোস্ত। ওই জায়গা তোমাকে হাসরের মাঠে ডান হাতে আমল নামা ছাড়া বিকল্প বাঁচার কোনো ব্যবস্থা নাই। আর ডান হাতে আমল নামা পাওয়ার অন্য কোনো আমল না, একমাত্র নামাজ। নামাজ ছাড়া ডান হাতে আমল নামা হবে না। এরপরে আপনাকে পুলসিরাত পার হয়ে জান্নাতে যাইতে হবে। ডান হাতে আমল নামা পেয়ে পুলসিরাত পার হইতে হবে। এই পুলসিরাত পার না হওয়া পর্যন্ত জান্নাতের ঘ্রাণও আপনি পাবেন না। পুলসিরাতের উপর হলো জান্নাত, আর পুলসিরাতের নিচে হলো জাহান্নাম। এই পুলসিরাত উভার করতেই হবে, এনি ম্যান এভরিবডি। প্রত্যেকটা মানুষের পুলসিরাত পার হওয়ার আর কোনো আমল নাই। 1000 খতমে কোরআন আছে, তাই দিয়ে একটা নৌকো বানায় পার হবেন, তা পারবেন না। আপনার কাছে 10টা উমরা আছে, উমরারে বিমান বানায় উড়িয়ে চলে যাবেন, তা আপনি পারবেন না। এই পুলসিরাত পার হইতে জন্য একটাই মাত্র আমল, তা হলো 5 ওয়াক্ত নামাজ। খামসা সালাওয়াত, 5 ওয়াক্ত নামাজ। বিকল্প আর কোনো আমলে কাজ হবে না। এরপরে মিজান হবে, পুলসিরাতের উপর মিজান, দাড়িপাল্লা। এই দাড়িপাল্লায় মাপ, বিনা মাপে মাপা ছাড়া, ওজন করা ছাড়া, হিসাব ছাড়া, বিনা হিসাবে যদি জান্নাতে যাইতে পারেন তাহলেই জান্নাতে যাওয়া সহজ। হিসাবের কাঠগড়ায় দাঁড়াইতে গেলে বিপদে পড়বেন। সিদ্দিকা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবী পাককে বলেন, হে আল্লাহর রাসূল, আল্লাহর কাছে যদি হিসাব দিতে হয় আমরাও কি হিসাবে আটকে যাব? আমাকে কি সমস্যা? হুজুর বলেন, আয়েশা, হিসাবের দুয়ারে না যাওয়ার চেষ্টা করবা। আমাকে দেশে কয় না, ঘোড়ার পিছে জাতি নাই আর পুলিশি সামনে জাতি নাই। ঘোড়ার পিছনে গেলে জোড়া লাথিতে সিট করে ফেলাই দেয়, আর পুলিশের সামনে গেলেই যে কোনো না কোনো আইনি ভেসাই ফুসাই আটকায় দেয়। তো তোমরা যাই করো না করো, হাসরের মাঠে মিজানের পাল্লার দ্বারে না যাইয়ে পারলি যাবা না। আর ও জায়গা না যাইয়ে পারলি ইচ্ছে করলি কি খালকুল দিয়ে কোনায় দিয়ে আগান বাগানের মধ্যে দিয়ে রাখলি দিয়ে সেটি যাওয়া যাবে নাকি? ও জায়গা তো পাকা গেট, ফেরেস্তা রয়েছে দাঁড়ায় মোড়ে মোড়ে, কোনো উপায় নাই। ওই ছাড়া, ওই পথ ছাড়া পুলসিরাত পার হওয়ার পরে মিজানের ঘাট পার হইতেই হবে। ওই জায়গায় হিসাবে গেলে কেউ পার হতে পারবে না। হুজুর বলেন, আয়েশা, মান হুসিবা নুকিসা, যেই হিসাবের কাঠগড়ায় দাঁড়াবে সেই বিপদে পড়ে যাবে। কাজেই বিনা হিসাবে পার হওয়ার ব্যবস্থা নাও। আয়েশা বলেন, হুজুর বিনা হিসাবে পার হওয়ার ব্যবস্থা কি? হুজুর বলেন, মান হাফাজা আলাইহিস সালাওয়াত আকরামাকুল্লাহু বিখামসি খিসাল, যেই ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ নিয়মিত পড়বে আল্লাহ পাক তারে 5টা পুরস্কার দেবে। 1 নম্বরে ইউরফা'হু যিকুল আইশ, নামাজি ব্যক্তিকে আল্লাহ দুনিয়ায় অভাব দেবেন না। 2 নম্বরে আযাবুল কবর, কবর আযাব তারে maaf করে দিবেন। 3 নম্বরে ইউতিহিল্লাহু কিতাবাহু বিয়ামিনিহি, নামাজের বিনিময়ে ডান হাতে আমলনামা দান করবেন। 4 নম্বরে আমরু আলাস সিরাতে কালবার, ওই পুলসিরাত পার না গো পার যেতে পারবে না। নামাজি ব্যক্তিকে আল্লাহ পুলসিরাতের ঘাটে দেরি করবে না, বিদ্যুৎ গতিতে তারে পার করে দেবে। কন্যা সুবহানাল্লাহ। পুলসিরাত পার হওয়ার পরে মিজানের পাল্লায় তার দাঁড়ানো লাগবে না, তার কোনো হিসাব হবে না। ওয়ায়াদখুলু
ইফতাহুল জান্নাতা বিগাইরি হিসাব, বিনা হিসাবে জান্নাতে যার একমাত্র আমলের নাম হলো নামাজ। তাহলে নামাজ পড়ার দরকার আছে না নাই? খেয়াল করেন হাদিসে আছে, এদিকে দিক, মান বানা মসজিদান লিল্লাহ বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। যারা আল্লাহর ঘর মসজিদ বানায়, আল্লাহ তাদের জন্য জান্নাতের মধ্যে বালাখানা বানায়। কথা কি ওয়াজকে বুঝতেছেন না? তালে তালে সুবহানাল্লাহ। তো দুনিয়ায় একটা মসজিদ বানালে একটা বালাখানা। আপনি বানাইছেন মসজিদ, বালাখানা তো আর বানাইয়া ওরিব ধরে দেবে না, আর একজনরে দেবে না, আপনার বালাখানা আপনার নামেই দলিল। খেয়াল করতেছেন? তাহলে দুনিয়ায় মসজিদ বানাইয়া বালাখানা বানাইলেন বেস্তের ভিতরে। আপনি এখন বেস্ট হাসরের মাঠে যে বলবেন আল্লাহ আমি ওই হিসাব নিকাশের দাঁতদারি নিয়ে আমি মসজিদ বানাই দিয়েছি, ওই আমার সেই মসজিদের বিনিময়ে যে বালাখানাটা সেইটা কো, আমি তোমার কাছে অন্য কোনো চাচ্ছি টাচ্ছি না, আমার মসজিদের বিনিময়ের বালাখানাটা দেখাই দাও, আমার বালাখানায় আমি থাই। আল্লাহ কয় ওই যে তোমার মসজিদের বিনিময় বালাখানা, যাও চলে যাও তোমার বালাখানা। যাইয়ে দেখো যে বালাখানায় তালা দিয়া, বালাখানায় কি দিয়া? তালা দিয়া। আল্লাহ তালা দিয়া যে আটকানো যে ঢুকবো কি রে? কয় যে ঢুকতির জন্য যে চাবি লাগে, ওই তালা খুলতে সেই চাবির নাম দুনিয়ায় শোনো নাই, আসসালাতু মিফতাহুল জান্নাহ। মসজিদ বানাইয়া বালাখানা একটা দলিল করছো, কিন্তু নামাজ পড়ি তো চাবি বানাও নাই। আপনি বাড়ির থেকে আইছেন ওয়াজ শুনতি, বাবিরও নিয়ে আসছেন, বাবি ওই পাশে বসা, ছেলে পেলে বাড়ি নাই, দুইজনই থাকেন বাড়ি। এখন আপনার পকেটে চাবি রয়েছে, সেই চাবি আসার পথে বা যাক যে কোনো সময় হারাই গেছে, দুইজন রাত্রি বাড়ি যাবেন, যাইয়ে ঢুকবেন কি রে? বাড়ি তো আপনার, চাবি লাগবে না? দুনিয়ার তালা না কুরুল দিয়ে বড় ভেঙে বেলায় দিলেন, জান্নাতের তালা তো আর আপনার কুরুলির বাড়িতে ভাঙলেন, তো কুরুলি তো নাই। কথা কন? তাহলে ওই তালা খুলতে কি লাগবে? চাবি লাগবে। তালা খুলতে কি লাগবে? চাবি লাগবে। আর ওই চাবির নাম কি? জোর হলো না? চাবির নাম কি? জান্নাতি তালার চাবির নাম নামাজ। লিকুল্লি মিফতাহিন আসনান। এবার সব চাবিতে দাঁত আছে, সব চাবিতে কি আছে? দাঁত ছাড়া সোজা চাবি হয় না। এই যে আমার কাছে মেলাডুন আছে, চাবি আছে, দাঁত ছাড়া কোনো চাবি নাই। তো লিকুল্লি মিফতাহিন আসনান, সব চাবিতে দাঁত আছে, আর সব দাঁতও সমান না। সব দাঁত কি সমান না? ছোট বড় আছে না? তা নামাজও যদি জান্নাতের চাবি হয়, তারও দাঁত আছে, তারও দাঁত কটা সমান না। 13টা বড় দাঁত, 13টা বড় দাঁত। এর নাম হলো আহকাম 13 ফরজ। এই 13টা কি? বড় দাঁত। 14টা মাঝিয়ে দাঁত, 2 নম্বর সেকেন্ড। 14টা ওয়াজিব, 14টা ওয়াজিব। আর 28টে ছোট দাঁত, তার নাম সুন্নতে মুআক্কাদা। দাঁড়ানোর মধ্যে 7টা, রুকুতে 7টা, সিজদায় 7টা, বসার মধ্যে 7টা, 4 7 28। এই 3 প্রকার দাঁত কি আপনার চাবিতে ঠিক আছে নাকি বাড়ই দূরে সোজা হয়ে ফেলাইছেন? যদি 3 প্রকার দাঁত আপনার চাবিতে না থাকে, ইচ্ছে মতো নামাজ পড়ছেন, ওই 13 ফরজের 13 দাঁতের 2টি মাইর খেয়ে গেছে, খুলবে? আবার চাবি বানাইছেন, দাঁতও 3 প্রকারের, ঠিক আছে, খেয়াল করেন, দাঁতও 3 প্রকারের আছে, কিন্তু ডালার সময় এই জায়গায় 1 ফুট বেশি, এই জায়গায় 1 ফুট বেশি, এই কোনায় একটু বাড়িয়ে গেছে, তাহলে কি ঢুকবে? ওই যেটুক ফুট ফুট পড়ছে বেশি, ওর কারণে বাড়িয়ে যাবে না? এইরকম নামাজের চাবিতে 19টে ফুট আছে। নামাজ ভাঙ্গার কারণ 19টে, নামাজ ভাঙ্গার কারণ এই 19টে ফুটার 2-4টে ফুটাও যদি আপনার চাবির গায়ে লেগে থাকে, ওই চাবিতে জান্নাতের তালা খুলবে না। বালাখানা বানাইছেন মসজিদ বানাইয়া, মসজিদের বিনিময়ে বালাখানা, তবে এই বালাখানায় ঢুকতে যে তালা খোলা লাগবে, সেই তালার নাম, সেই চাবির নাম হলো নামাজ। আসসালাতু মিফতাহুল জান্নাহ। কাজেই আপনার এই নামাজকে দাঁত বিশিষ্ট, পরিষ্কার পরিচ্ছন্ন, ওই 19টে ফুটা যেন না পড়ে, 3 প্রকারের দাঁত যেন ছোট বড় এলোমেলো না হয়ে যায়। যার যার স্থানে 13টা বড় দাঁত, মাঝে দাঁত 14টা, ছোট দাঁত 7টা 28টে, এই 3 প্রকারের দাঁত দিয়ে আপনি নামাজ বানাইয়া তারপরে যাইয়েন ইয়াদখুলুল জান্নাতা বিগাইরি হিসাব, বিনা হিসাবে আপনি জান্নাতে চলে যাবেন। বিশ্বাস হয়? কথা বুঝে আসছে? আল্লাহ আজকে থেকে পাক্কা প্রতিজ্ঞা, নামাজ পড়লে ভালো লাগে না মন্দ লাগে? যারা নিয়মিত পড়েন তারা এক ধরনের জব দেন, আর যারা পড়েন না তারাও আর এক ধরনের জব দেন। যারা নিয়মিত পড়েন তারা যদি কারণবশত অ্যাক্সিডেন্টলি
কোনো এক ওয়াক্ত নামাজ পড়তে না পারেন, বলেন তো কেমন লাগে? ভয় লাগে কি লাগে না? ফজরের নামাজ না পড়ে ঘরের থেকে বেরোইতে হাত পা কাঁপে কি কাঁপে না? মনের থেকে বুঝে আসে যে কোনো যাওয়া হয়তো অ্যাক্সিডেন্ট করবানি, নইলে যাতে হাত দেবানি তাতে লস হয়ে যাবে না, এরকম একটা আতঙ্ক লাগে কি লাগে না? আর যারা মোটেই পড়েন না তারা একটু সাক্ষী দেন তো, কখনো যদি এক ওয়াক্ত নামাজ যে কোনো পালায় পড়েও পড়েন, আজকে ধরে নেন এখানে মাহফিল হচ্ছে, এখানে ঈশার আজান হবে, নামাজ হবে, এই জায়গায় যদি এক ওয়াক্ত নামাজ পড়েন আজকে, আপনি বলেন তো আপনার মনের মধ্যে আলাদা একটা আনন্দ লাগে কি লাগে না? নিয়মিত যারা পড়ে না তারাও এক ওয়াক্ত যদি করে তালে পড়িয়ে পড়িয়ে ফেলে, দেখবেন যে আপনার বুকের মধ্যে একটা হিম্মত, একটা সাহস আসবে, আমি নামাজ পড়ে আসছি, আমি নামাজ পড়ে আসছি, আল্লাহ আমার কমপক্ষে আজকে রাস্তায় অ্যাক্সিডেন্ট দেবে না, আমি যাতে হাত দেবো তাতে বরকত হবে, এমন একটা সাহস আসে। যেই লোকটা একেবারে ভুতুড়িয়ে কালা, দাইপো কালা পর্যন্ত এদেশে বিল আছে না, বিলির মধ্যে ধাপ ধোপ আছে, ওই বিলির মধ্যে যে বাড়ি বহুত আছে, কারা বেশি কালা কারা তাও জানি, তা করলাম না। তিন দাইপো কালা, জন্মের কালা, এও যদি লাগাতার 40 দিন নামাজ পড়ে, দেখবেন ওর কালোর ভিতরে আলাদা একটা নুরানি ফোকাস ভেসে উঠছে, ঠিক না? নামাজি মানুষ যদি টুপি বইরে গাড়ির ড্রাইভার হয়, আপনি সেই গাড়িতে যদি উঠতে যান, দেখবেন মনের মধ্যে একটা সাহস লাগবে, লোকটার মাথায় টুপি আছে, আলাং ফালাং চালাবে না, রাফ চালাবে না, লোকটা দোয়া কালাম পড়ছে, নিশ্চয়ই ও নিশ্চয়ই নামাজি মানুষ, তার গাড়িতে একটা নিরাপদ মনে হয় কি হয় না? আর যেই গাড়িতে উঠেই দেখবেন যে ড্রাইভার সিগারেট ফুকোচ্ছে, পুরো গাড়িতে সিগারেটের গন্ধে ধুমু ধুমু হয়ে গেছে, উঠার সময় ভয় লাগে যে আল্লাহ কোন জায়গা যেন নিয়ে ঢেলিয়ে দেয়, ঠিক না? নামাজি আর বেনামাজির পার্থক্য সব জায়গা বোঝা যায় কি যায় না? যেই যুবকটা স্কুল কলেজে, যুবকরা তোমরা বলো, তোমাদের মধ্যে যেই যুবক স্কুল কলেজে পড়ো, তোমরা যে কয়জন নামাজ পড়ো, বাকি বেনামাজিদের চাইতে অন্যান্য সবাই তোমাদেরকে ভালো জানে কিনা? কথা বলো, একটু আলাদা নজরে দেখে কিনা? স্যাররাও তোমাদেরকে ভালো জানে, সমাজের মানুষও তোমারে ভালো জানে, যেহেতু সমাজও ভালো জানে, কাজে আল্লাহ তোমাকে ভালো জানবে। তুমি যে কোনো জায়গায় ইন্টারভিউ দিবা, অন্য ভালো মেধাবীদের চাইতে তুমি কৃতকার্য হবা, তুমি যে জায়গায় হাত দেবা সেই জায়গায় বরকত পাবা, এটাই হলো আল্লাহ রসুলের ওয়াদা। 1 নম্বরে ইরফান হুজিকুল আইশ, নামাজি ব্যক্তি থেকে আল্লাহ তাআলা দুনিয়ায় অভাব দেয় না। অভাব দেয় না মানে আবার বুঝেন না যে রিক্সা চালানো আলারে আল্লাহ বিমানের পাইলট বানায় দেয়, দিলি সে দিতে পারে, এটা তার ক্ষমতা আছে। কিষান কামলারে দরিয়াটলা ইন্ডাস্ট্রিজের মালিক, এটা অটো রাইস মিলের মালিক বানায় দেবে, ভাবেন না। রিজিকের অভাব না হওয়ার কি মানে? ভাইজান ইন্ডাস্ট্রিজের মালিক, অটো রাইস মিলের মালিক, উনার দৈনন্দিন 1 লক্ষ টাকা ইনকাম আছে, উনি নামাজ পড়বে নিয়মিত, উনার এই 1 লক্ষ টাকা থেকে কমবে না। আমি রিক্সা চালাই, ডেলি 1000 টাকা পাই, আমি নিয়মিত নামাজি, আমার এই 1000 টাকা থেকে কমবে না। আল্লাহ তাআলা আমার ওই 1000 টাকার দরজা খোলা রাখবে। একদম 5000 টাকা কামাই করে নামাজি, ও নামাজের কারণে ওর 5000 টাকা ইনকামের দরজা খুলবে না। এর মানে হলো রিজিকের বরকত, রিজিকের অভাব হবে না। 5000 টাকা আল্লাহ ধরিয়ে রাতারাত 5 কোটি টাকার মালিক হইতে চাবেন, এই আশাও আপনার করা ঠিক না। আল্লাহ তাআলা আমাকে যে হালাতে রাখছে রুজিতে, সেই হালাতের উপরে বরকরার রাখুক, এর চেয়ে আল্লাহ নামায় না দেয়, বলেন আমিন। এর চেয়ে নামায় না দেয়, তাহলে বেঈমান হয়ে যাওয়ার ভয় থাকে, ঠিক কি না? তাহলে এই 5টা পুরস্কার পাইতে হলে লাগবে কি? নামাজ। কি লাগবে? পড়বো তো। যুবকরা খেলাধুলা করো, বিকেলবেলা খেলাধুলা করো, তুমি ফরজ তরক করো না, বিনোদন দরকার আছে, শরীর চর্চার দরকার আছে, খেলাধুলা করো। আজানের রক্ত হলে খেলাটা বন্ধ করে মসজিদে যাও, জুবানে নামাজটা পড়ে নাও। তুমি যে কোনো সময় অক্ত হবে নামাজ পড়তে পারবা, এর জন্য তোমার শরীরটা আর কাপড়টা পাক লাগবে। নামাজের 13 ফরজ, কয় ফরজ? ওই বড় দাঁত কয়টা? 1 নম্বরে শরীর পাক, বলেন 1 নম্বরে, 2 নম্বরে কাপড় পাক, 2 নম্বরে কাপড় পাক, 3 নম্বরে সতর ডাকা, 4 নম্বরে নামাজের জায়গা পাক। শরীরের সাথে 3 দিয়ে, 1 নম্বরে শরীর পাক, 2 নম্বরে কাপড় পাক, 3 নম্বরে সতর ডাকা, ঠিক না? তুমি এনি টাইম যে কোনো সময় নামাজের রক্ত হলেই নামাজ পড়তে পারবা। এর জন্য কাপড় আর শরীরটা তো পাক থাকা লাগবে। এই শরীর আর কাপড়টা পাক রাখার জন্য পকেটে একটু টিস্যু রাখো। উইদাউট টিস্যু তুমি পেশাব করে শুধু পানি দিয়ে ধুয়ে গেলে বেশিরভাগ মানুষেরই শরীর নাপাক হওয়ার সম্ভাবনা। পেশাবের পরে ধুয়ে হাঁটা দিয়েছেন, 2-1 ফোঁটা টপকাইতে পারে, এই জন্য টিস্যু ব্যবহার করেন। কয় যে টিস্যু বকেটে রাখলে কিরম ঠেয়, তো টিস্যু বকেটের মধ্যে রাখলে কিরম ঠেয়, এত একটা মোবাইল ঠেলে রাখো কি ওর মধ্যে? তোমার পকেটের ভিতরে এত একটা মোবাইলই জায়গা পায়, তার সাথে এরকম একটা ব্যানসন সিগারেটের প্যাকেটে জায়গা পায়, তাক হাতি আবার গ্যাস লাইট লাগে তাতে জায়গা পায়, একখান মেশাকার একটু টিস্যু জায়গা পায় না। আর এটা সাথে রাখলে তুমি পেশাবে ব্যবহার করতে পারলে শরীরটা পাক থাকলো, কাপড়টা পাক থাকলো। খেলাধুলার মাঝখানে আজান হয়ে দোস্ত থাম, আর খেলা হবে না, আগে নামাজ পড়ি আসি। তোমার ওই খেলার মধ্যে আলাদা একটা বরকত পাবা।
ওর মধ্যে একটা বরকত পাওয়া। আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান করুক, বলেন আমিন। আল্লাহ পাক বলেন মান আমিলা সালিহান, এগুলো সব নেক আমল। এগুলো কি নেক আমল? মান আমিলা সালিহাম মিন যাকারিন আও উনসা, নারী আর পুরুষ যদি নেক আমল করে, মিন যাকার মানে পুরুষ, উনসা মানে মহিলা। মান আমিলা সালিহান মিন যাকারিন আও উনসা, নারী আর পুরুষ যদি নেক আমল করে, অহুয়া মুমিন, শর্ত হলো ঈমান। শর্ত কি? ঈমান। একটু বুঝেন। নেক আমল শুধু নামাজ রোজা হজ যাকাত না, মানুষের সেবা খেদমত নেক আমল, মাপের সঠিক দেওয়া নেক আমল, মাপে বেশি না আনা নেক আমল, মিথ্যে কথা না বলা নেক আমল, মানুষের হক সঠিকভাবে আদায় করা নেক আমল, ওয়াদা ঠিক রাখা নেক আমল, পরের হক নষ্ট না করা নেক আমল, পরের জমি আইঠেলে জমি না বাড়ানো নেক আমল। এই নেক আমলগুলো শুধু মুসলমানরাই করে তা না, অমুসলমানরাও করে কিনা? বহুত হিন্দু আছে, কথায় কাজে মিল আছে না নাই? টাকা নিয়ে যে তারিখে ওয়াদা করছে সেই তারিখ মতো দেয় কি দেয় না? বহু হিন্দু ভাই আছে, তারা পাশের জমি ঠেলিয়ে খায় না, আছে না নাই? এটা অবশ্যই তার নেক আমল। বহুত হিন্দু ভাই আছে, মুসলমানদের অভাব দেখলে তাদেরকে কিছু দান দান করে, গরিবদের ভিতরে দান করে, এটা নেক আমল। এই নেক আমলগুলো কাজে লাগার জন্য নেক আমলের ফলাফল দুই দিক আসে, খেয়াল করেন, দুই দিক। মুসলমানের নেক আমলের প্রতিদান ফলাফল আল্লাহ দুনিয়াও দেয়, আখিরাতেও দেয়। বুঝতে পারি নেই? প্রত্যেক নেক আমলের প্রতিদান আল্লাহ তাআলা দুনিয়াও দেয়, আখিরাতেও দেয়। এর জন্য শর্ত হলো অহুয়া মুমিন, সে ঈমানদার হতে হবে। আর অমুসলমানরা যদি নেক আমল করে, আল্লাহ তাআলা কাহারও নেক আমলকে বৃথা যেতে দেয় না। অমুসলমানদের নেক আমলের প্রতিদানও আল্লাহ পাক দেন, তবে সেটা ঈমান না থাকার কারণে তাদেরটা দুনিয়ায় দিয়ে দেয়, আখিরাতে তারা শূন্য। এই আয়াতে বলে মান আমিলা সালিহাম মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিন। আমার প্রতিবেশী হিন্দু ভাইরা আছেন, চলে যেতেই হবে। কতজন আপনাদের আগে চলে গেছে, আমাদের আগে চলে গেছে, আমরাও চলে যাব। যথেষ্ট ভালো কাজ আপনারা করেন, এর সাথে যদি একটু বিশ্বাস করে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আর আমার সংবিধানদাতা আখেরি নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ, কথাটা অন্তরে বিশ্বাস রাইখা জবানে তো দেই কলেমা পড়া, এরপরে যে নেক আমল করবেন এর প্রতিদান আপনি আখিরাতেও পাবেন, আর এর বিনিময়ে আপনি দুনিয়ায় শান্তিতে থাকবেন। আমাদের দেশের নেতাগোতা যারা আছে বিপদগামী, এখন তারা যথেষ্ট ভালো কাজ করছে। এই ভালো কাজের সাথে কতগুলো আকাম যদি না করতো, তাহলে দুনিয়ার জিন্দেগিতে কত সুখে শান্তিতে থাকতে পারতো। গুটি খানিক আকাম করে এখন দাবড়ের পর আমরা ঠেয়াবো কি দিয়ে, আমরা কোন দিদি সুখের জিন্দেগি কতদিন ছিল? নেক আমল সঠিকভাবে না থাকার কারণে সেই সুখের জীবন স্থায়ী হয় নাই, সুখের জীবন স্থায়ী হয় নাই। 10-15 বছরের ভিতরে সব ফেলাই দিয়ে চলে যাওয়া লাগছে। আর যদি ইমানের সাথে নেক আমলটা সঠিকভাবে হতো, মানুষের হক সঠিকভাবে আদায় করতো, আল্লাহর প্রতি পূর্ণ বিশ্বাস আর আস্থা রেখে নামাজ কালামটা ঠিক মতো পড়তো। মন্ত্রীরা যদি আমরা হুজুররা বলতাম রমজান মাসে, স্যার কোনো মন্ত্রীর মসজিদ, স্যার আমরা তো এবার রমজান মাসে এতেকাবে বসতে লোক পাচ্ছি না, এবার আপনি বসেন। ইমাম সাহেব যদি মন্ত্রীরে কয় স্যার এবার এতেকাবে আপনি বসেন, কেউ পাচ্ছি না, মন্ত্রী কি কবে? ননসেন্স মৌলবী, বুদ্ধি বিবেক কিচ্ছু নেই। আমি যদি এতেকাবে বসি তাহলে এবার উম্মতের কি হবে? আমার একটা মন্ত্রণালয়ের দায়িত্ব, এই 18 কোটি মানুষের নিয়ে আমার একটা মন্ত্রণালয়, আমি এতেকাবে বসলে আমার উম্মতের কি দশা হবে? বোকা মৌলবী, জায়গায় বসে টের পাও না, 3 তলা টিফিনকারি বাড়ি ভাটাই দাও, আমরা গাদায় ভরিয়ে দিই, জায়গায় বসে খাওয়ার নেজ নাড়াও, উমন পাও না, ধমক দেবে। আল্লাহ কায় এই মসজিদের এতেকাবে বসার জন্য প্রথম হকদার তুমি মন্ত্রী, তুমি মসজিদের বড় না, তুমি বসবা না। মৌলবীরা ধমক দিয়ে তুমি সরাই দিছো, আমি আল্লাহ তাআলা তোমার রমজানের আগেই এতেকাবে বসাই দিতে পারি, তাও মসজিদ ছাড়া, জেলখানার মধ্যে। কতক্ষণ জেলখানার মধ্যে বসাই দিতে পারে কি পারে না? যদি টাইম মতো মসজিদই বসতো তাহলে ওয়াসমা জেলখানায় বসা লাগতো না। আপনাকে বিশ্বাস হয়? সত্য না মিথ্যা? টাইম মতো যদি মসজিদে বসতা তাহলে ওয়াসমা জেলখানায় ইতিকাফ করা লাগতো না। হায়াতান তৈয়বা শেষ, দুনিয়ার সুখ শেষ। কে যে কোথায় কোন হালাতে আছে, 24টা ঘন্টা জিহ্বা শুকনো থাকে, ডায়াবেটিস বাড়ি 28 হয়ে যাচ্ছে আতঙ্কের ঠেলায়। কোন জায়গাতে ধরে বসে, কোথায় ধরে বসে, কেন, কি জন্য, আর কি কোন তো ইমানের সাথে নেক আমল সঠিকভাবে করে নাই, বদামল যা আছে সব করছে। আল্লাহ পাক দুনিয়ার থেকে শান্তি সব কেড়ে নিয়ে গেছে, দুনিয়ার শান্তি শেষ। আর আখেরাতে যা হবে সেদিন দেখতে পারবে, এক জায়গা তোর ওই জায়গা
আগে পরে যেটা জেনে মরছে সব গুছায় আবার একদিন এক জায়গায় জমা হয়ে যাবো। ওই দিন দেখা যাবে যে কিনা কটুক সুখ ওই পাশে পায়। আল্লাহ কয় আমার আরজান যিকরি ফাইন্না লাহু মাইশাতান দানকা ওয়া নাহশুরুহু ইয়াউমাল কিয়ামাতি আমা। এই কয় সূরারে কিয়ামতে অন্ধ বানায় দেব। ওরা কত দেখবে না, মুখস্থ আটটি তালে থাকবে, এক একজনের সাথে গাই লাগবে আর কিল ঘুষি শুরু করে দেবে ফেরেশতারা। এই আমার গায়ে গাই দিলি কে, আমার গায়ে ধাক্কা লাগালি কে? ফেরেশতাকে কেন্ডুর গুতে শীতে পড়ি যাবা দুদু, ও মাঠে আর কোনো শান্তি নাই। অন্ধ হবা আমি কই না, আল্লাহ কয় ফালান কি কয় ওয়া নাহশুরুহু ইয়াউমাল কিয়ামাতি আমা। ওরা আবার বলবে রব্বি লিমা হাশারতানি আমা ওয়া কাদ কুনতু বাসীরা। দুনিয়ায় তো আল্লাহ চোখ ছিল, দেখতাম কত টাকা চোখ দিয়ে দে গুনি গুনি দেশে তেনে আরেক দেশে তুইছি, এখন আমি অন্ধ হয়ে গেলাম কি রে। আল্লাহ পাক বলবেন কাযালিকা আতাতকা আয়াতুনা ফানাসিতাহা। শোনা আমার মৌলবীরা তোমাকে সামনে কোরআন শরীফ এভাবে খুলে খুলে দলিল দিয়ে দিয়ে বুঝাইতো, সে সময় চোখ বন্ধ হয়ে কানের মধ্যে আঙ্গুল ডুয়ে দিয়ে বসে থাকতে, শুনতে না দেখতে না। কাযালিকাল ইয়াউমা তুনসা, ওদিন যেমন শুনতে না, ওদিন যেমন দেখতে না, আজও তোমার দেখতে দেওয়া হবে না, আজও তোমার চিল্লে পাল্লা শোনা হবে না। তুমি পড়ে থাকো ইকসাউ ফিহা ওয়ালা তুকাল্লিমুন, আমার সাথে কোনো কথাই হবে না, পড়ে থাকের মধ্যে। বিশ্বাস হয়? কথা কোন হয়? তাহলে যারা ভুল করছে তাদের খেসারত তারা দিচ্ছে, আমরা প্রতিজ্ঞা করি ভুল আমরা করব না। রাজি আছেন তো? পাঁচ ওয়াক্ত নামাজ নিয়মিত কারা কারা পড়ার ইচ্ছা করি? আমার যুবকরা হাত তোলো, হাত তোলো, মনের থেকে উঠো। শোনা তোমার প্রত্যেক মাঠে হাত উঠাইতে বলে হুজুররা উঠবা, বলবো যে হুজুরকে স্বাভাবিকালে হাত উঠানো। আরে ভাই, যেদিনের উঠানো কবুল হয়ে যাবে তারপরে তুমি বেনামাজি থাকতে পারবা না। কোন দিনের হাত কবুল হবে বলা যায় না, কতক্ষণ ঠিক না? আল্লাহ হাতগুলোরে কবুল করে নাও, পাঁচ ওয়াক্ত নামাজই বানায় দাও। আল্লাহ এরা যদি নিয়মিত নামাজ পড়ে তাহলে জীবনে একবার হলে কাবায় যে নামাজ পড়ার তৌফিক দান করো, মসজিদে নববীতে যে নামাজ পড়ার তৌফিক দিও, হাসরে নবীর সাথে মুসাফায় হাত মিলাই দিও, এদের মুখে নবীর হাতের হাউজে কাউসার খাওয়াই দিও, কিয়ামতে তোমার আরশে আজিমের নিচে বসাইয়া হাতওয়ালাদের মুখে তোমার হাতের খানা খাওয়াই দিও। মাশাআল্লাহ, হাত নামান। এই শখ হয়, লোভ হয় যে যে দোয়াগুলো করছে এগুলোকে নিতে চান, তাহলে প্রতিজ্ঞায় মজবুত থাকা যাবে না। আজমবিল জজম, যত বিপদ আসুক, যত ঝামেলা আসুক, যত কাজ আসুক, আগে নামাজ পরে কাজ, আগে নামাজ পরে কাজ। নামাজকে বলো না কাজ আছে, নামাজকে বলো না কাজকে বলো আমার, বলেন কাজকে বলো আমার, খেলাকে বলো আমার, ব্যবসাকে বলো আমার, ছেলে মেয়েকে বলো আমার, রাজনীতিকে বলো আমার। সত্যি তো? আগে আমার নামাজ আছে, সব বাদ, আম্মা বাদ, আগে আমার নামাজ আছে। পড়বেন কোথায়? কেন পড়বেন? এর ভিতরে ইন্টারভিউ নিলে 99% পাবলিক ফেল করবেন, সুরকিরাত অশুদ্ধ। আর নামাজ ভাঙ্গার ওই কইছিলাম না যে সাবিতে 19টে ফুটা, তার 1 নম্বর ফুটার নাম হলো নামাজে কিরাত অশুদ্ধ পড়া। নামাজে কিরাত অশুদ্ধ পড়া। আপনি অশুদ্ধ কিরাত দিয়ে নামাজ পড়লেও যা, না পড়লেও তাই। অশুদ্ধ কিরাত দিয়ে নামাজ পড়লেও যা, হুবহু না পড়লেও তাই। 230 কোটি 40 লক্ষ বছর জাহান্নাম। তাহলে বাঁচার উপায় কি? একমাত্র বাঁচার উপায় হলো, আমরা হানাফি মাযহাবের মুসল্লি, আমাদের মাযহাবের মাসালা হলো ইমামের পিছনে নামাজ পড়লে কিরাত পড়া লাগে না। তাহলে এই যে বেঁচে গেলাম না, যে কিরাতের ভুলের কারণে যে মহাবিপদ ছিল ওইটাতে বেঁচে গেলাম। আর কিরাত তো শুদ্ধ করতে পারতেছি না, কাজেই যতদিন শুদ্ধ না হয় অতদিন নামাজ পড়বো ইমামের পিছনে। শুদ্ধ হয়ে গেলে একা একা শুদ্ধ হয়ে গেছে, এখন তার হুজুর লাগতেছে না, তাহলে কি করতে হবে? তাহলে পড়বো কেন? তাহলে পড়বর কারণ হলো মসজিদে যাইয়া জামাতে পড়লে, জামে মসজিদে 1 ওয়াক্তের বিনিময়ে 527 ওয়াক্ত নামাজের নেকি। এই যে ওভার টাইমটা, মানে কি বলে ওভার ইনকাম, এই যে বোনাসটা পাচ্ছি, এটার দরকার আছে না নাই? আছে। যতদিন আমি নামাজ কালাম পড়তেছি, নামাজের যে ফজিলত বললাম বহুত, প্রত্যেকটা ইবাদতের বিনিময়ে আমি বলতে পারবো যে আল্লাহ পাক সব ইবাদতের প্রতিদান 2 ভাগ করে রাখছে। বেশি রাখছে আখেরাতের জন্য, প্রত্যেকটা ইবাদতের প্রতিদান আংশিক দুনিয়াও রাখছে। খালি সব আখেরাতের জন্য ছেড়ে দেই নেই যে এইটা করলে আখেরাতেই পাবে, দুনিয়ার জন্য কিছু না, এরকম কোনোটা না। আমি একটা একটা করে সবগুলো ইবাদতের প্রতিদান দেখাই দিতে পারবো যে দুনিয়ায়ও তার প্রতিদান আছে। যেমন নামাজের 5টার 1 নম্বরটা দুনিয়ায় রুজির অভাব থাকবে না, 4টে আখেরাতে, 1টা দুনিয়ায়, যেটা আমার মেন সমস্যা সেইটাই মিটে যাচ্ছে, ঠিক কি না? এরকম প্রত্যেকটা নেক আমলের প্রতিদান দুনিয়া আল্লাহ পাক রাখছে, আখেরাতেও আল্লাহ রাখছে, তাই তো? আমি 5 ওয়াক্ত নামাজ যদি জামাতে পড়ি, খেয়াল করেন, জামাতে পড়ি, তাহলে আমার যেই পরিমাণ অতিরিক্ত পাচ্ছি এইটাতে একা পড়লে পাবো না।
আর যাদের কিরাত অশুদ্ধ তারা গুণ অক্ষরম ভুললেও একা একা নামাজ পড়বেন না, ইমামের পিছনে পড়ার চেষ্টা করবেন। আর কিরাত শুদ্ধ করার চেষ্টা, তাহলে যে যে কথা খেয়াল করেন, এদিক তাকান, এতদিন যে ভুল কিরাত দিয়ে পড়ছেন তার কিচ্ছু ওই নেই, কিচ্ছু হয় নাই, এই নামাজগুলো আমল নামা নাই, খেয়াল করতেছেন না মোটেই, আমি ভাবে যা বুঝতেছি। এতদিন যে ভুল কিরাতে নামাজ পড়ছেন, আল্লাহর কসম ওই নামাজের বিনিময়ে আপনি কিচ্ছু পাবেন না, পাবেন জাহান্নাম। তাহলে কি হবে? এখন কি করবো কন্দি হুজুর? এখন করার উপায় হলো আশেপাশে মসজিদ বা মাদ্রাসা থাকলে হুজুরির সাথে যোগাযোগ করে এখনই প্রতিজ্ঞা করেন, কালকের থেকে আমি কোরআন শরীফ শুদ্ধ করে পড়া শেখার চেষ্টা করব। এবং উপযুক্ত টাইম দেব, দুনিয়ার জন্য যে পরিমাণ টাইম দেই তার থেকে কম দেব না। তা আল্লাহ অত চায় না। ডেলি আপনি 1 ঘন্টা সময় যদি হুজুরির কাছে মেহনত করেন, মাত্র 61 দিন, আমি এর কসম দিয়ে বলতে পারবো, যত ব্রেন কম হোক না কেন, মাত্র 61 দিন মেহনত করলে আপনি শুদ্ধ করে কোরআন শরীফ পড়া শিখতে পারবেন। কালকেই আপনি কায়দা নিয়ে ভর্তি হবেন, এই প্রতিজ্ঞা করে এখান থেকে রওনা দেন, বাড়ি চলে যান মাহফিল শেষে। রাতের বেলা আপনি মরিয়ে গেছেন, সে কায়দা কেনার সময় পান নাই, কিন্তু নিয়তটা এখনই করছেন, কালকে কায়দা কিনে আমি কোরআন শরীফ পড়া শিখবো। এই রাতারাত মারা গেছেন, পিছনের সমস্ত ভুল নামাজকে আল্লাহ তাআলা শুদ্ধ করে আমল নামা ভরিয়ে দেবেন। তবে সিটারই নিয়ত করলে হবে না, কিনবো না তো কি যাবানি দিয়ে আল্লাহ দিয়ে সঙ্গে গেলি তো হলো। ওই সিটারির বাটপাড়ি নিয়ে তো আল্লাহ ভালো বোঝে, কালকে কায়দা কিনবই। আমি কবে মরবেন জানেন? কেউ কবে মরবেন জানেন? তাহলে নিয়তটা এখনই না করলে তো আপনি সর্বনাশ। অশুদ্ধ কিনাতে আপনার কিছুই হয় না। স্থানীয় যারা আছেন এলাকায়, এটা হিন্দু অধ্যুষিত এলাকা, আমরা আগের থেকে জানি এলাকায় যত প্রচুর হিন্দু, তার ফাঁকে কয়েক ঘর মুসলমান মিলে একটা মসজিদ বানাইছেন। এই মসজিদে স্থানীয় যে কয়েক ঘর আসছেন, ইন্ডাস্ট্রিয়াল ভাই যারা আছেন, কর্মচারী কর্মকর্তা সকলে আপনারা, এবং আমাদের কি বলা হয় অটো রাইস মিলের ভাই, উনি তো নিজেও হাজি সাহেব নামাজি, হাজি সাহেব তো আল্লাহওয়ালা নামাজি মানুষ, এবং তারই উদ্যোগে আরও সকলকে নিয়ে মসজিদ করতেছে। যেহেতু আমার বিশ্বাস যে নামাজের সময় হলে যদি পুরো মিল বন্ধ করা সম্ভব নাও হয়, তাহলে অর্ধেক অর্ধেক করে শিফট ভাগ করে, যে একদল নামাজ পড়ে আসবে, একদল মিল চালাবে, ফিরে আবার আর একদল নামাজ পড়ে আসবে, ওরা এসে এখানে মিল ধরবে। এভাবে সবাইকে নামাজের অর্ডার দেবে উনি। এবং যত কর্মচারী আছে মুসলমান সবাই যদি নামাজ পড়ে, ওনার এই সুযোগ দেওয়ার কারণে যত মানুষ নামাজ পড়বে, অত পরিমাণ বেশি নামাজের নাকি ওনার আমলনামায় জমা হবে। ওনাকে আল্লাহ তাআলা ইনকামের সুন্দর একটা সুযোগ করে দিয়েছে। মুসলিম ইন্ডাস্ট্রি যে কটা আছেন তার ভিতরে, বা মুসলমান যা আছে এর ভিতরে যে কর্মচারী কর্মকর্তারা আছেন, কর্মকর্তারা কর্মচারীদেরকে নামাজের সুযোগ দেবেন, আপনারা এসে জামাতে নামাজ পড়বেন তো ইনশাআল্লাহ। আর আল্লাহ তাআলা এর বিনিময়ে আমাকে কিছু দিক, দুনিয়ায় যত ইবাদত করি তার বিনিময়ে তো বললাম যে দুনিয়ারটা পার্সেন্ট পাচ্ছি, সেই পার্সেন্ট দিয়ে আমরা খেয়ে বাঁচতেছি, কিন্তু মরার পরে অনাদি অনন্তকাল লম্বা টাইম এবং আখিরাতে জান্নাতে বিশাল নিয়ামত আমার কিন্তু টাকায় দিক খেয়াল করে না। জান্নাতের এই নাজ নিয়ামত সব কিন্তু আমার টাকায় দিয়ে কিনে ব্যবহার করা লাগবে, অত মাংনা ফিরি দেবে না। তো এ টাকা আবার বাংলাদেশি টাকা নয়, আমেরিকান ডলার না, ও টাকার নাম হলো নেকি। টাকার নাম কি? ওই টাকার নাম নেকি। একই মুদ্রা, এক এক দেশে এক এক নাম না। বাংলাদেশের টাকা, ইন্ডিয়ায় রুপি, পাকিস্তানের রুপিয়া, ওই পাশে গেলি রিয়াল, দিনার, দিরহাম, তারপর রিঙ্গিত, এক এক দেশে এক একটা কয় না। তাহলে এই টাকার নাম দুনিয়ায় টাকা বা এই সব নাম, কবরে যাওয়ার পরে এই টাকার নাম হলো নেকি। টাকার নাম কি? নেকি। এখন দুনিয়ায় যতক্ষণ আপনি কামাই করতেছেন, কামাই করে খাচ্ছেন, এরপরে যতদিন যখন আপনার ইনকাম সোর্স থাকবে না, বা আপনি দুর্বল হয়ে যাবেন, আপনার গায়ে শক্তি থাকবে না ইনকাম করা, সেই যে তারপরে যে কয়দিন বেঁচে থাকছেন কি রেখাবেন? সেই কয়দিন কিছু খাওয়ার জন্য সচেতন মানুষ যারা, তারা একটা স্থায়ী আয়ের সোর্স তৈরি করে, স্থায়ী আয়ের সোর্স তৈরি করে, যে আমি যখন গায়ে খাটতে পারবো না, তখন আমার ওখান থেকে কিছু পয়সা আসবে, আমি কবরে, আমি বাকি জীবনে মরা পর্যন্ত তাই দিয়ে ওষুধ পানি কিনে খেয়ে বাঁচতে পারবো। এই না, এর না হলে সচেতন। সেম কোয়ালিটি নবী পাক বলেন, যতদিন বেঁচে আছো তোমার ইবাদতের বিনিময়ে আল্লাহ তাআলা 1% দুনিয়ায় দিচ্ছে, তাই তুমি খেয়ে দিয়ে সুখে আছো, কিন্তু মরার পরে তো তোমার আয়ের দরজা সব বন্ধ, তুমি রিটায়ার্ড হয়ে গেলে, পেনশনে চলে গেলে, এখন তোমার অনাদি অনন্তকালে জান্নাতের এই বিশাল নিয়ামত তোমার টাকায় দিয়ে কিনতে হবে। এই টাকা পাবা কোন জায়গায়? এই টাকা পাওয়ার জন্য নবী পাক বলেন 3 ইউনিটের একটা বিল্ডিং তুমি করে আসতে পারো, ভাড়া দিয়ে আসবা, 3 থেকে 3 10 30,000 টাকা তোমার অ্যাকাউন্টে ঢুকবে, এই দিতে বুড়োকালে দুয়ে মুছে খাতে পারবা। সেই 3 ইউনিট কি? হুজুর কাইজা মাতাল ইনসান ইনকাতা আনহু আমালুহু, মানুষ মারা গেলে তার সব আমলের দরজা বন্ধ হয়ে যায়, ইল্লা মিন সালাসা, 3টে দরজা খোলা থাকে। 1 নম্বরে সদকায়ে জারিয়া, 2 নম্বরে ওয়ালাদিন সালিহ, নেক সন্তান, 3 নম্বরে ইলমিন ইউনতাফাউ বিহি,
দিনই এলেম যদি 5 জনের শিখায় রেখে যান, এই 5 জনের থেকে আরও হাজার হাজার মানুষের শিখতে থাকবে, আপনি জায়গায় বসে 10,000 টাকা পাতি থাকবেন। আপনি যদি নেক সন্তান রেখে যান, তারা আপনার জন্য দোয়া করবে, ওখান থেকে 10,000 টাকা, একটু টাকার সাথে উদাহরণ দিচ্ছি আর কি, নেকি, ওখান থেকে 10,000 টাকা আসতে থাকবে। আর আপনি যদি স্থায়ী কিছু সদকায় জারিয়া করে যান, আল্লাহ পাক আপনাকে সম্পদ দিছে, কম বেশ যা দিছে, কে দিছে? একটুখান কে দিছে? জায়গা জমি কে দিছে? আল্লাহ দিছে। আমার জীবনটা শেষ হয়ে গেছে, সৌদি আরবে খরার মধ্যে ছাগল ফালতি ফালতি টাকা কামাইতে, আর আল্লাহ দেয়। আপনার মতো বহুজন সৌদি আরবে ছাগল ফেলিয়ে বেড়াচ্ছে, একটা টাকা পায় না, আমি স্বচক্ষে দেখছি। প্রত্যেক বছর তো উমরায় যাই, কতজন যে আসে আমার সাথে দেওয়া হতে, 4 বছর আইছি, আর পুলিশও খারাপ হয়ে গেছে। আগে পুলিশই দাবড়ায় দাবড়ায় ধরিয়ে বাড়ি ভাটায় দিত, এখন ধরা খাওয়ার জন্য পুলিশই সামনে দিয়ে করি, সে সাথে ধরেই না। পুলিশের কাছে ধরা দিতে এখন 8,000 রিয়াল লাগতেছে। এইরকম হাজার হাজার আমার কাছে আইছে, হুজুর আপনার নাম শুনে আইছি, ফেসবুকে দেখছি আপনি উমরায় আসছেন, একটু দেখা করতে আসছি, দোয়া নিতে আসছি, আর দোয়া করেন যেন পুলিশই আমারে ধরে। আর এখান থেকে বাসায় যাওয়ার জন্য 10 রিয়াল লাগবে, টাকা নেই, আমারে 10টা রিয়াল দেন। তোমার মতো বহুজন ওই জায়গা যাইয়া কষ্ট হতেছে, পয়সা পাচ্ছে না। তাহলে তুমি যে 2 পয়সা পাইছো ওই জায়গা, এটা তোমার কারামতি না, কার কারামতি? আল্লাহর কুদরত, ঠিক না? কাজেই আল্লাহ যে সম্পদ দিয়েছে, এরপর শুকর আদায় করে আল্লাহ কয়, আমার ঘরটা তুই বানাবি, তোর ঘর আমি বানাবো। আমার ঘর তুই বানাবি, তোর ঘর আমি বানাবো। এখান থেকে কিছু এক সাহাবা এসে বলতেছে, হুজুর আমি যুদ্ধের সফরে থাকতে আমার মা মারা গেছে, আমি তো মার জন্য কিছুই করতে পারলাম না, কি করবো? কিন্তু হুজুর মার জন্য কি কিছু করার কোনো উপায় আছে? হুজুর বললেন, তোমার মায়ের নামে তুমি সদকা করে দিলে হুবহু ওইটা নেকি হয়ে আল্লাহ তার আমলনামা ভরিয়ে দেয়। একজন এসে স্বপ্নে দেখছে যে তার আব্বা জান্নাতের মধ্যে তরমুজ খাচ্ছে। খেয়াল করেন, জান্নাতের মধ্যে তরমুজ খাচ্ছে, আর বাপের গাল বেয়ে বেয়ে তরমুজের রস পড়তেছে। ও সজাগ হয়ে গেছে, সজাগ হয়ে বুঝে উঠতে পারতেছে না, যাই হুজুরই কাছে গেছে যে হুজুর আমার আব্বারে আমি স্বপ্নে তরমুজ খাতি দেখলাম জান্নাতের মধ্যে, তা কি করব? আমি কি গরিব গুরাবাকে তরমুজ খাওয়াই দেবো নাকি? হুজুর বললেন, খাওয়াই দিবা হলে স্বপ্নে আলাদা কায়দায় দেখতে। সেটা দেখতে কি, যে তোমার আব্বারে দেখতে যে বেহেশতের মধ্যে কের কাছে যে তরমুজ চাচ্ছে, এই আমার একটু তরমুজ দে, তাহলে তুমি বুঝতে যে তোমার কাছে তরমুজ খাইতে চাচ্ছে, আর তার কারণে দুনিয়ায় কেউ খাওয়াই দিলেই পাইতে। কিন্তু তোমার আব্বার খাচ্ছে আর গাল বেয়ে রস পড়তেছে না, এর নিশ্চয়ের কারণ অন্য কিছু। তুমি কি দিনের বেলা তরমুজ খাইছো? বলে, জি হুজুর আমি গতকালকে একটা তরমুজ খাইছি। তারপরে তরমুজের খোসা কি আছো? আমি যখন বাড়ি তরমুজ নিয়ে ঢুকি, আমার আতালি একটা গাই আছে, আমার ওই গাইটা আমার তরমুজ দেখছে রয়েছে। পরে বাড়ি যাইয়ে তরমুজ খাইয়ে লালটুকু আমি খাইয়ে খোসা কয়েন গাইডে দিছি, ও যে কি খুশিতে খাইছে, আর ওর গাল বেয়ে বেয়ে রস পড়ছে। আল্লাহ কয়, ওই গায়ের দুয়ায় তোমার আব্বারে জান্নাতের মধ্যে তরমুজ খাওয়াই দিছে। কোন আমল আপনি দুনিয়ায় করবেন আব্বা মার নিয়ত করে, সন্তানে ভালো কাজ করলে তার একটা প্রতিদান আল্লাহ মরহুম আব্বা মার কবরে পৌঁছায় দেয়, দাদা দাদি নানা নানির কবরে পৌঁছায় দেয়। আব্বার রেখে যা ভিটায় বসবাস করতেছেন, আব্বার রেখে যা দাদার কালে ভিটা, তাদের রেখে যা জায়গা জমি ব্যবহার করতেছেন, তাদের দেওয়া যোগ্যতা দিয়ে আপনি কামাই রোজগার করে খাচ্ছেন। কাজেই আমাদের এই সব কিছু থেকে তাদের একটা পাওনা পার্সেন্ট আছে না নাই? দেওয়ার জন্য অন্যতম জায়গা আল্লাহ পাক বলেন, আমার ঘরটা এখানে খুঁটি গাড়ছে, পিলার হয়েছে, ফাউন্ডেশন দিয়েছে, পিলারের শর্ট পিলার পর্যন্ত উঠছে, বাকি কাজ বাকি রয়েছে। এলাকায় বহু মানুষের বাড়ি বিল্ডিং আছে, এলাকার মানুষ ফ্রান্স ইটালি অস্ট্রেলিয়া খুব থাকে, এই দিকের মানুষ ইটালি বেশি যায়, ইটালি খুব বেশি। আপনাদের ইটালিয়ান টাকা দিয়ে বাংলাদেশে বিল্ডিং করতেছেন, এক একজনের টাকা দিয়ে এক একজনের বাড়ি বিল্ডিং করতেছেন, আর সেই সব মানুষ এই জায়গায় বসা আছেন, সবাই মিলে সম্মিলিত যদি হাত দেই, এই মসজিদটা করতে বেশি দিন লাগবে না। কতক্ষণ ছেলেদের কাছে টাকা চান, বাবা তাড়াতাড়ি 5 লাখ টাকা পাঠা, ট্যাকেরাটের এই কোনায় এই জায়গা জমি পাইছি একটু, 2.5% সাথে সাথে ছেলেতে 5 লাখ 10 লাখ টাকা পাঠায় দেয়। আর এরপরে 1 মাস পরে আবার চাইছেন, ছেলেতে একটু রাগ হবে, আব্বা আমারে কি তুমি বেশিয়ে খাইছো, ব্যস্ত নাকি যে আমারে বেশি তোমারে টাকা দেবো নাকি, এত টাকা কোত্থেকে দেবো? এতদিন পর্যন্ত এই করে টাকা আনছেন, আজকে একটু ফোন করেন যে বাবা আমি তো এই জায়গার একটা মসজিদ, হিন্দু পাড়া একটা মসজিদ হয়েছে, আমি এখানে একটু 10,000 টাকা লেখায় দিয়ে আসছি, আমি ওখানে 2,000 ইট লেখায় দিয়েছি, এর জন্যই তুই একটু দে বাপ, আমার একটু দে। ছেলের কাছ থেকে চাবেন, দেখবেন যে বড় খুশির সাথে বলবে, আব্বা আপনাকে অসংখ্য ধন্যবাদ, এতদিন দুনিয়ার জায়গা কিনছেন, আজকে আপনি জান্নাতের জমি কেনার জন্য টাকা চাইছেন। কথা বলেন ঠিক না? এমন কোন আব্বারা থাকলে, ভাইরা থাকলে, ভাইরা বিদেশ আছে, আপনি দেশে আছেন, ছেলেরা বিদেশ, আব্বা আছেন, একটু মহাব্বতের সাথে আমি মাত্র 2-5 মিনিটের ভিতরে আমি আর আমার এক জায়গা যেতে হবে, সময় আর বাড়াই